সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই কেমন আছেন? সবাই কেমন? এই হামজাকে একটু দাও, হামজাকে দাও। সবাই কেমন আছেন? হুম। আমি কিন্তু 15 দিনের টার্গেট দিয়েছিলাম যে 15 দিনের মধ্যে আপনার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে। এই 15 দিনের মধ্যে চাকরি কনফার্ম করতে হবে। হ্যাঁ, ফারজানা কেমন চিকেনি বলছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো? কেমন জি আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ হয়ে পড়ছি, দোয়া করবেন আমার জন্য। ফি আমানিল্লাহ। সবাই দোয়া করুন আপনাদের বন্ধুর জন্য। হ্যাঁ। হুম। আপনার বাট ক্লাসটা করার এই জন্য 15 দিন 15 লক্ষ ঘন্টার পরিশ্রম করতে হবে। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন কি, হে আল্লাহ, হে মাবুদ, আগামী 10 দিন, আজকে তো 3 তারিখ না, আগামী 11 দিন যেন আমি 3 মাসের থেকে বেশি পরিশ্রম করতে পারি। ঘুম মানে আপনার নামাজ, ঘুম, খাওয়া দাওয়া আর পড়াশোনা ছাড়া আর কোনো কাজ নাই। কে বন্ধু, কে বান্ধব, কে স্বামী, কে স্ত্রী, কে বাচ্চা, মেয়েরা সব বাপের বাড়িতে চলে যান 10 দিনের জন্য, ঠিক আছে? ছেলেরা সব ফেসবুক, টুইটার, ইউটিউব যা আছে সবকিছু বন্ধ করে দেন। হ্যাঁ, আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাদেরকে পড়ানোর জন্য দাঁড়িয়েছে। হ্যাঁ, সুমাইয়া খাতুনকে একটু দাও এবং মশিউর রহমানকে দাও। তারা কি বলতে চায়, তাদের ভাষ্যকে শুনতে চাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আমি আছেন? চাপাই থেকে বলছিলাম, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে বলছেন? আমি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগ। এত আমের দেশ। দূর থেকে? বাবা রে বাবা, রাজশাহী তো অনেক দূরে। হ্যাঁ, আমের সময় আমের দাওয়াত থাকলো স্যার। ইনশাল্লাহ দোয়া করবেন, ঠিক আছে? আপনাদের মানে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কি আম? জি, আমাদের বিখ্যাত হচ্ছে আম, কালাই রুটি, শিখগঞ্জের আদি চমচম। তাহলে আম পাঠাই দিবেন, ঠিক আছে? আম পাঠাই দিবেন, জি স্যার। দুজনে আম পাঠাই দিবেন বিদ্যাবাড়ির ঠিকানা, ঠিক আছে? হুম। আর পড়াশোনায় যে সংসার নিয়ে স্যার, পড়াশোনা অতটা করতে পারি না, বাচ্চা আছে। করতে হবে, যার চাকরি লাগবে তার পড়াশোনা করতে হবে। একটা কথা বলি, ধরুন আমি ম্যাথ পারি না, এর থেকে আর বড় এর থেকে আর বড় খারাপ সব মানে লাইন হতে পারে না। আমি পারি, এটা আমার ব্যর্থতা। আপনার কাছে বললে কি সমাধান হবে? হবে না। এই সমস্যা আমাকে সমাধান করতে হবে, টেবিলে বসে থাকতে হবে। যার চাকরি লাগবে তার সংসারও থাকবে, শ্বশুর শাশুড়ি থাকবে, বাচ্চাও 10-12টা থাকবে, আবার চাকরিও পাইতে হবে, চাকরি প্রিপারেশন নিতে হবে। কিচ্ছু করার নাই। যার চাকরিটা লাগবে তাকে পড়তে হবে, কোনো কথা নাই। দেয়ার ইজ নো ওয়ে টু ফাইন্ড এনি জব। সুমাইয়া আপা, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, দোয়া করবেন তাহলে আপু, ঠিক আছে? নেক্সট। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নেক্সট নেক্সট। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি মশিউর রহমান বলতেছি। হ্যাঁ, মশিউর রহমান, হ্যাঁ বলেন। ন্যারেশন পড়াবো আজকে। এই ন্যারেশন নিয়ে সারা আমার জীবন। হ্যাঁ বলেন আপনি। ভাই ভালো আছেন? আমার জন্য স্যার দোয়া করবেন, আমি একটু অসুস্থ স্যার। ইনশাআল্লাহ এই 12 দিন কোনো অসুস্থতা থাকা লাগবে না। বেশি করে টক খাবেন, বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? বেশি করে টক খাবেন এবং এই 12 দিনে আপনার জীবনে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে, হে মাবুদ, আমার সমস্ত জীবনের সব শক্তিকে আপনি 12 দিনে একত্রিত করে দেন, ঠিক আছে? যেন আমি এই 12 দিনে আমার জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম, সবচেয়ে বেশি মানে প্রোডাক্টিভ কাজ করতে পারি, ঠিক আছে? এই 10-12 দিন নিজেকে এমন ভাবে গড়ে তোলেন। ধন্যবাদ। নেক্সট। আসাদ শারমিন। হ্যাঁ, এই আগেগুলো কেটে তো না কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন করে বলেন। হ্যাঁ বলেন বলেন। ওয়ালাইকুম আসসালাম বলেন। হ্যাঁ আপু বলেন। আরে আগে আসাদ বলো, আগে আসাদ বলো, কারণ আগে তো আপনি দাঁড়াইছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আসাদ। জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আমার লাইফের চেষ্টা ক্লাসগুলো আপনার ক্লাসের মাধ্যমে পাই। আপনি প্রতিটা ক্লাসে বলেন যে লাইফের চেষ্টা ক্লাস উপহার দিবেন। সত্যি সত্যি আমার লাইফের চেষ্টা ক্লাসগুলো আপনার কাছেই পাই। ধন্যবাদ। এবং ভাই আমার একটু প্রশ্ন ছিল। করে ফেলেন, আমি তো বেঁচে আছি আপনাদের প্রশ্নের জন্য। হ্যাঁ ভাইয়া, পজিটিভ এই যে মানে নেভার টিল এ লাই, এইখানে তো ভাইয়া নেভার থাকার কারণে নট আসার কথা, কিন্তু তা না দিয়ে দিছে লেট এ লাই নেভার বি টোল্ড। একই তো কথা, আমি এই কথা কিন্তু বলছিলাম। আপনি লেট নেভার দিয়ে শুরু করতে পারেন, লেট নট দিয়ে শুরু করতে পারেন, বাক্য সঠিক ভাইয়া বলতে পারেন। অপশনে তো লেট নট নাই, তাহলে আমি তো কনফিউশন করে এটা যাই, আমি তো হতে লেট পারে, নট দিয়ে বলবো। আমি এই কথাটা ক্লাসে বলছি, এটা হতে পারে। ধরেন এটা একটা কলম, এই কলমটা এখানে আছে, আপনি জি আছেন দাঁড়াচ্ছে। এখন এই কলমটা আপনাকে কেউ একজন দিতে হবে, আপনার নেওয়ার মতো আপনার মানে আপনার হাতে যাচ্ছে না, তখন আপনি আপনার আপন বোনও আছে, খালাতো বোনও আছে, আপনি কাকে বলবেন এটা দেওয়ার জন্য?
আগে আপন বোনকে বলবেন নাকি? জি আর অবশ্যই। যখন আপন বোন থাকবে না তখন কিন্তু আপনি খালাতো বোনকে দিয়ে কাজ সারাবেন নাকি, যেমন একটু দিয়ে যা। জি কথা তো একই রকম, আমি মৌলিক নিয়মটা বলছি আর খালাতো বোন টাইপের কথা বলে দিছি মুখে। ভাই আরেকটা ইয়ে ছিল, বলেন। এই এই যে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এখানে তো ভাইয়া ইজ এর পরে মানে কন্টিনিউয়াস আছে, আবার টু ওপেনও আছে, মানে এখানে দুইটা রুলস না ভাইয়া? হ্যাঁ, রুলস দুইটা হলো, এই ভাইয়া টু পেন ভাইয়া আমি কথা শেষ করি, দুইটা রুলস থাকলে আমি তো কন্টিনিউয়াস হিসাবে দিলে পরে বিং দিতে না, পারি। আপনি বাক্যের মেরিট বুঝতে হবে আপনাকে। এই টু পেন ইন সব বাক্যে কি ইনফিনিটিভ থাকে নাকি? টু ওপেন ইনফিনিটিভ আপনি দেখেই বুঝতে হবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলেই তো এখানে অন্য মেরিটার কাজ করবে না, তখন শুধুমাত্র মাঝখানে একটা বি বসায় এটারে বি থ্রি বানাই দিবেন, শেষ। তো ভাইয়া আরেকটা আছে। আমি তো, আপনি একটা না, আপনি সমস্যা হলেই তো বলবেন, ঠিক আছে, বাট অনেক ছেলে পড়াশোনা করে না, তারা মনে করে যে কি হয়ে গেছে, যেই ছেলে বাসায় পড়তে বসবে তার সমস্যা হবেই। বলেন। ওই যে হোয়াট দ্বারা শুরু হলে হোয়াট ক্যান নট বি কিউরেট মাস্ট বি ইনডাইরেক্ট, এটা অ্যাক্টিভ করতে গেছে ভাইয়া, হুম। মানে এটাতে বেশ, হোয়াটের শুনেন শুনেন কথাটা, এখানে মেইন কথাটা কিন্তু একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, এই মাস্ট বি প্লাস বি থ্রি ছিল নাকি? তো শুধুমাত্র আপনি বসাবেন মাস্ট প্লাস, এই মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসাবেন, তাহলে তো খেলা শেষ। কারণ প্যাসিভের ক্ষেত্রে বি হোয়াটে তো প্লাস বি থ্রি যোগ করছেন, আর আগে ভাই পরে তো হোয়াটে আপনি বুঝেনি। হোয়াটের তো কোনো পরিবর্তন করেনি, হোয়াটের পরিবর্তে উই আইছে, উই আরে মাস্ট। আরে ভাই, হোয়াট থাকলে হোয়াট কি পরিবর্তন হবে এই কথা বলছি? শুধু হু থাকলে বাইহম, বাইহম থাকলে হু, এর বাইরে যা থাকবে তাই। যা থাকবে তাই, কিন্তু হোয়াটের বিরুদ্ধে যে মানে হোয়াট নাই সেই উই আসলো ভাইয়া। এখন কোনো কারণে যদি কোনো কারণে অপশন যদি না থাকে আপনি তো নিয়ে আসতে পারবেন না, কিছু কিছু বাক্য এমন থাকবে রে ভাই, একটা বাক্য থাকবে না অপশনে। জি ভাইয়া অবশ্যই। নেক্সট, শারমিন, কাটো। ভাই আমি আপনার লাইফে চেষ্টা ক্লাসগুলো উপর পাচ্ছি, ইনশাআল্লাহ আজকে হ্যাঁ, দোয়া করবেন। ন্যারেশনে খুব ভালো বুঝবো ভাইয়া, দোয়া মুশফিকের রাখবেন পর আমার আর জন্য। কেউ অ্যাড্রেস করবেন না, আমি পড়ানোর পর মানে ফাঁকে ফাঁকে কথা বলবো। হ্যাঁ, ধন্যবাদ আসাদ ভাইয়া, আপনি বাসায় পড়ছেন বিদায় কিন্তু আপনার সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারছেন। শারমিন দ্রুত বলেন। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছেন, দ্রুত বলেন আপু। হ্যাঁ, স্যার, বলছিলাম যে মানে আর কি বলবো, মানে আপনার ক্লাসগুলো খুবই ভালো লাগে আর আপনার কথাগুলো আমাকে অনুপ্রেরণা যোগায়, এটাই সব থেকে দোয়া বড় করবেন, ঠিক কিছু। আছে। আর আপনি এবং যে সবসময় বলেন পড়তে, বারবার পড়তে পড়তে, আমি আসলে কি বলবো, আমার আমি তিনটা বেবি নিয়ে পড়াশোনা করি। আপনার অনেক 30টা বেবি থাকবে, আপনাকে পড়াও লাগবে, কারণ আপনার চাকরির দরকার। মানে চেষ্টা করছি, আমি অনেক হ্যাঁ, বেশি এই যে মানে পড়ি। আমি আবার বলতেছি, যারা চেষ্টা করবে আল্লাহ তাদের পক্ষে থাকবে। একটা কথা বলি, পৃথিবীর সব বেইমানি করবে, আপনার এই পরিশ্রম যে ঘাম, আপনার এই ঘন্টার পর ঘন্টাতে টেবিলে যে বসে থাকেন, এই পরিশ্রম কিন্তু কখনো বেইমানি করবে না। জি স্যার। বন্ধু বলেন, বান্ধব বলেন, সন্তান বলেন, পিতামাতা বলেন, সবাই কিন্তু একটা সময় দূরে চলে যাবে স্বার্থের কারণে। আপনার পরিশ্রম এবং স্রষ্টা আপনার সাথে হ্যাঁ স্যার, থাকবে। আর হচ্ছে ওই যে আমার হাজবেন্ড আমাকে মানে জব করতে দিবে না, এই জন্য অনেক কিছুই গেছে, তারপরে শেষ দিকে এসে আমাকে প্রাইমারিতেও মানে অ্যাপ্লাই করতে দিছে, আর এই নিবন্ধনে এই ফার্স্ট করতে দিল। তো আচ্ছা, আমি শুনেন, প্রাইমারিতে মানে এখন এখানে ধরেন, ভর্তি ছিলাম। এখন যে মানে আমরা, আপনি রাগ করবেন না কথাটা শুনে, ঠিক আছে, আমরা যে সমাজে বড় হয়েছি, আমরা এমন একটা মানে সামাজিক বা সমাজ কাঠামোতে বড় হয়েছি, সেখানে দেখেছি যে বাবারা চাকরি করে মায়েরা কিছু করে না। এই জন্য এখন কিছু কিছু ছেলেরা আছে মানে এই ট্রেন্ড, মানে এই ট্রেন্ডটা ফলো করে। কিন্তু দেখেন তৎকালীন সময় আমাদের মায়েরা কি শিক্ষিত ছিল বলেন? এত মানে এখন আপনারা মানে যে পরিমাণ আমাদের বোনেরা যে পরিমাণ স্কুলে আমাদের থেকে বেশি যায়, মানে তৎকালীন সময় আমার মানে আমি আমার আম্মার কথা বলি, ঠিক আছে, আমার আম্মা তো যতটুকু পড়ছে বাড়িতেই পড়ছে, ঠিক আছে, তারপরে আমাকে 6 পর্যন্ত টানছে আম্মার পড়া থেকে। এখন ধরেন আপনার মাকে অতটুকু পড়ছে, আপনার মাকে আপনি আপনি ধরেন মাস্টার্স পাস করছেন, আপনার মাকে মাস্টার্স পাস করছে, তো আগে তো অতটুকু ছিল রে ভাই। এখন যুগের কারণে আপনি যখন স্কুলে গেছেন, আপনার একটা চাকরি করা লাগবে, কিন্তু আপনি আপনি তো আপনার হাজবেন্ডকে এটা আপনি মোটিভেট করতে হবে, ঠিক আছে। এখন হুট করে কিন্তু আপনি যদি সে রিয়েক্ট করলো যে আমি দিব না, তখন আপনি যদি আরো যদি তেল বেগুনে জ্বলে উঠেন তাহলে কিন্তু হলো না। এই যে না আপনি, স্যার, অনেক হ্যাঁ কিছু করে বুঝাবেন, কনভিন্স করছি। হ্যাঁ এই যে আস্তে 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 হবে, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা এই কাজটা করতে পারে না, বা অনেক ক্ষেত্রে মেয়েদের বাবা মা ওইভাবে বলে না, ঠিক আছে। একটু অ্যাড্রেস করতে হবে ব্যাপারগুলো, যে ওরা দুই বান্ধবী একসাথে পড়ছে, এখন ও চাকরি করবো যদি না করে তাহলে কিন্তু ও কিন্তু খুব ওর কাছে হীনমন্যতায় ভুগবে, ঠিক আছে, এটা হয় কিন্তু। তো এই ব্যাপারগুলো আস্তে আস্তে, আচ্ছা। কিন্তু আপনি যদি ধরেন আপনার স্বামী সারাদিন কাজ করে আসছে, বললেন যে আমার যদি সিদ্ধান্ত যদি না যদি হয় তাহলে কিন্তু খবর আছে, আজকে ভাত নাই। তো এই লোক সারাদিন তো অফিসের চাপ থেকে আসছে, কাজ করে আসছে, এখন আপনি এর মধ্যে আরেকটা তেল বেগুনে দিচ্ছেন, এরপর আপনার দিচ্ছে মায়ের উপরে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে এগুলোই হয়। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ, মানে ওয়াইফকে কখন কি বলতে হবে এটা, এই জিনিসটা তাকে জানতে হবে, এবং স্যাক্রিফাইস করার মন মানসিকতা থাকা লাগবে, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ ধন্যবাদ। নেক্সট, গ্লাক্সি মুশফিক, আর কেউ না?
এই যে কেটে দাও, টাইম তো দেওয়া যাবে না। হ্যাঁ, গ্লাক্সি কেটে দাও, গ্লাক্সি কেটে দাও, মুশফিকার ওই যা ইয়াকে দাও, ওই যে মামুন ভাইকে দাও। মামুন ভাই আমাদের খুব পুরানা লোক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। স্যার আমার আছে সমস্যা হচ্ছে কি এমসিকিউ আগে অনেকবার পরীক্ষা দিছি, আমার মাস্টার শেষ 19 সালে, এবং আগামীতে হয়তো আরো 3টে বিসিএস পাবো। তো আমি কি নতুন করে আবার বিসিএস এ ভর্তি হবো আপনাদের এখানে, এবং আপনার ক্লাসগুলো করার জন্য ভর্তি হওয়ার ইচ্ছা আর কি। আপনার আরো 3টা বিসিএস দিতে পারবেন, ঠিক আছে। আমার একটা সহজ কথা, বিসিএস কিন্তু অতটা মেধার পরীক্ষা না, বিসিএস হলো ধৈর্যের পরীক্ষা। আপনি কি এতদিন ধরে ইয়ে করতে পারবেন কিনা? স্যার আমি সাব ইন্সপেক্টরের ভাইভা থেকেও বাদ গেছি স্যার, মানে আমার ইনশাল্লাহ আপনার আরো বড় চাকরি হবে, আল্লাহ আপনার হয়তো আরো অনেক বড় বড় সম্মানিত করবে। এবং পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না, বুঝছেন স্যার, এই তাহলে সবচেয়ে বড় আপনার একটা সমস্যা। চাকরি লাগবে, সো আপনি এখন সবগুলোতে অ্যাপ্লাই করবেন, সকল চাকরিতে অ্যাপ্লাই করবেন। এক, দ্বিতীয়ত হলো পাশাপাশি নিজের আমি একটা কথা বলি, চাকরি পাওয়ার ক্ষেত্রে মানে আমি যেটা দেখেছি আর কি, যে আপনাকে মানে প্রতিনিয়ত টাচে রাখা লাগবে। অনেকে 1 সপ্তাহ পর 3 সপ্তাহ পড়ে না, আপনার টার্গেট থাকা লাগবে, আপনি প্রতিদিন টাচে রাখবেন, তাইলে কিন্তু আপনার ব্রেনটা সচল থাকে আর কি। ধরেন আপনি একটা জিনিস 1 মাস না পড়ে দেখবেন আপনার নতুন মনে হবে, সো এটাই কিন্তু টাচে রাখলে আপনি পারবেন। আর আপনি তাহলে ভর্তির সময় তাহলে ওখানে বলে রাখবেন যে স্যারের ব্যাচ গুলোতে জেনে দেয়, ঠিক আছে, তখন তারা ওইভাবে দিবে। হ্যাঁ, স্যার আপনি কি সোহাগ স্যারের সোহাগ স্যার যে ব্যাচে, আপনি কি এই ব্যাচে একই ব্যাচে? না না, এটা এইভাবে না। মানে ধরেন আমাদের কোনো ব্যাচে কিন্তু মানে ওইভাবে সবগুলো ক্লাস নেয় না, হয়তো কিছু কিছু ক্ষেত্রে ধরেন আপনারা এই ব্যাচে খুব বেশি রিকোয়েস্ট করার কারণে এই ব্যাচে সবগুলো ক্লাস আমি নিচ্ছি, আমার রিটার্নের সময় মনে হয় 1-2টা মনে হয় আমাদের অন্য স্যাররা নিচ্ছে আর কি, এরকম। কিন্তু আপনি মানে যখন ভর্তি হবেন তখন মানে বলে দিবেন যে যে আমি স্যারের ব্যাচে ভর্তি হতে চাই, তখন আপনারা কি কি বলে আপনি শুনবেন, ঠিক আছে, তখন আপনারা ওইভাবে দিবে। হ্যাঁ, মনে আপনি থাকবে। না আপনি না থাকায় ক্লাসগুলো মজা পড়া হলো এগুলো, বুঝছেন স্যার। মানে ওই সময় ওই টাইমটা একেবারে মনে করেন কি যে আমাদের জলে গেছে। যদি আপনি থাকতেন তাহলে আমাদের ইংলিশটা আরো স্ট্রং হতো। এখন আর আমি আমি বলি এই ব্যাচে আমি সবচেয়ে বেশি ক্লাস নিয়েছি নিবন্ধনে, ঠিক আছে, এই কারণে এই ব্যাচের 230 জনের মধ্যে 200 জনের চাকরি হওয়া চাই ইনশাল্লাহ। তার দোয়া রাখবেন। এবং আর সবার আমি আবার বলি, আমি যখন অ্যাডমিশন টেস্টে যখন ছিলাম, আমরা আমাদের ব্যাচে 77 জন ছিলাম, একজন ছাড়া বাকি সব ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, একজন ছাড়া, আলহামদুলিল্লাহ। একজন ছাড়া সবাই, ঠিক আছে। এবং এই কথা আমার, এবং আমি ছিলাম FB1-এ, ফার্মগেট ইউসিসির FB1-এ ছিলাম, ঠিক আছে। তো আমাদের প্রথম দিন কামাল স্যার এসে বলতেছে, মানে যিনি পরিচালক আর কি, উনি বলতেছে যে আপনারা তো অপুষ্টিতে ভুগতেছে, মানে আপনাদের দেখতে তো অপুষ্টি, মানে চেহারা দেখে এত অপুষ্টি মনে হচ্ছে কেন? তো এক মেয়ে উঠে বলো, স্যার মানে চেহারা দিয়ে কি মেধার পরিচয় হবে নাকি? ওই মেয়ে আবার হলিক্রসের ফার্স্ট বয় ছিল, ঠিক আছে। তো পরে স্যার বললো তাহলে আপনার মেধা আমি কেমন বুঝবো? পরে বলতেছে স্যার আমরা কিন্তু 6 মাস আগে ভর্তি হয়েছি, আমরা অ্যাডভান্স দেখি কিন্তু আগে ভর্তি হয়েছি, তাহলে কিন্তু ভর্তি হতাম না, কারণ আমি ভর্তি হয়েছি টেস্টের আগে, ঠিক আছে। তো ওই স্যারের মানে ওই দিন আমাদেরকে কিছু কথা বলছেন পরে, যে সত্যি সত্যি আমার একটা ফ্রেন্ড ছাড়া, এবং ওই ছেলেটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ঠিক আছে, ওর ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়তো, পরে ওর এলাকায় গোপালগঞ্জে চান্স পাইছে, কিন্তু আর বাকি সব মানে একজন ছাড়া বাকি সব ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে। স্যার আপনারা কত ব্যাচে স্যার, মানে বললি ভালো হতো। ব্যাচ নাম্বারটা বলা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা স্যার, আর আপনার কন্ট্যাক্ট ওকে, নাম্বারটা পেলে ভালো হতো স্যার, একটু আমার জন্য একটু মানে একটু কথা বলতাম এই আর কি। আপনি আমাকে মেসেঞ্জারে নক দিন, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওখানে ইয়ে করবো। আপনার ফেসবুক আইডি দয়া করে লিখে দিলে ভালো হতো। ফেসবুকে আপনি খুঁজে নিবেন, হ্যাঁ, ইয়ে করেন। আসসালামু আলাইকুম। কারণ আপনি শেষ, আমি আর কারোর সাথে কথা বলবো না, বাকিরা হ্যান্ডেজ করে রাখেন, আমি পড়ানো ফাঁকে ফাঁকে বলবো। হ্যাঁ, কারণ আপু ভালো স্যার আছেন? কেমন আছেন? জি আল্লাহ পাকের রহমতে ভালো আছি। হ্যাঁ, দ্রুত বলেন। স্যার ক্রাইটেরিয়া, এটার হচ্ছে সিঙ্গুলার ফর্মটা আসলে কি হবে? এই দেখেন, ক্রাইটেরিয়ন আচ্ছা আমি আসি, নাকি ক্রাইটেরিয়া? আপনি তো আমারে বলছেন, আমি তো বুঝতে পারছি রে ভাই, আপনি জি যে স্যার, জিনিস বলবেন আমি তো সেই জিনিসই পড়াই। জি স্যার, জি স্যার। এই অন থাকলে এ হয়, অন থাকলে কি হয়, এ হয়, ঠিক আছে। এই ক্রাইটেরিয়ন আর এখান থেকে ক্রাইটেরিয়া হয়, ঠিক আছে। এই অনটা কেটে দিলে এ হয়ে যায়, এটা সিঙ্গুলার এটা প্লুরাল। ওকে, তাহলে সবাই ন্যারেশনে আসেন, শুনেন ভাইয়া, ন্যারেশন মানে হলো মোটা দাগে 3টে জিনিস চেঞ্জ। কেউ রাগ করবেন না প্লিজ, আপনাদের সবাইকে আমি ভালোবাসি, রেসপেক্ট করি, কিন্তু আসলে আমি তো মানুষের একজন, সবার সাথে আমরা এক একদিন কথা বলবো, আজকে কথা বলবো অনেকের সাথে, আমি হ্যান্ড রাইজ করে রাখি। শুন, ন্যারেশন, এই ন্যারেশন মানে মূলত 3টে জিনিস চেঞ্জ করতে হয় ভাইয়া। প্রথম যে জিনিসটা সেটা হলো একটু দেখেন, পার্সন চেঞ্জ। কি চেঞ্জ?
পার্সন চেঞ্জ। আর পার্সন মানে তো বুঝিনি, হ্যাঁ 2 হলো টেন্স চেঞ্জ, সব পড়ানো হয়েছে। টেন্স চেঞ্জ আর 3 হলো সেন্টেন্স চেঞ্জ। আপনাদের ব্যাচে আমি সবকিছুই পড়াইছি, ঠিক আছে? এই 3টা জিনিস চেঞ্জ করতে হয়। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার ভূমিকা হলো 40%, এটার ভূমিকা 20%, এটার ভূমিকা 30%, আর এই যে বেসিক, আমি সবার আগে বেসিক পড়াবো, এটার ভূমিকা 10%। যদি বোঝাতে পারি, এটা কেউ লেখা দরকার না, আমি মুছে ফেললাম, মূল আলোচনা চলে গেলাম। আগে আমি বেসিক একটু পড়াই, কথা সবার সাথেই বলবো, ঠিক আছে? সবাই আসেন, আমি এখানে একটা বাক্য লিখেছি, সবাই সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন প্লিজ। যারা আমাকে ভালোবাসেন সবাই সোজা হয়ে বসেন। দেখেন ভাইয়া, এভরি narration has 2 parts. Every narration has 2 parts. The first thing is repeating verb. কেউ লিখবেন না, আগে বুঝাবো আমি। And the second thing is repeating speech. ভাইয়া আপনাদেরকে আমি একটা মেসেজ দিয়েছি, আমার মেসেজ হলো every narration has 2 parts. The first thing is repeating verb and the second thing is repeating speech. এটা নিয়ে যাও, একটা চা দিবা, হ্যাঁ পানি কম দিয়ে, সাথে চিনি দিবা একটু হালকা, হ্যাঁ হালকা চিনি, না না পানি অল্প, হ্যাঁ। তাহলে এখন দেখেন, এই যে এই একটা পার্ট, এই একটা পার্ট, তাহলে আমরা কি পড়িয়েছি? প্রতিটি ন্যারেশনের পার্ট হলো 2টি, একটা রিপিটিং ভার্ব, একটা রিপিটিং স্পিচ। কেউ কমেন্ট করবেন না, হ্যাঁ। তাহলে ভার্ব কোনটা, স্পিচ কোনটা? ভাইয়া এই যে এটা নাম হলো ইনভার্টেড কমা, আর যেটা ইনভার্টেড কমার বাহিরে থাকে, তার নাম হলো রিপিটিং ভার্ব। আর যেটা ইনভার্টেড কমার ভিতরে থাকে, যেই অংশটুকু ইনভার্টেড কমার ভিতরে থাকে, তার নাম হলো স্পিচ। আশা করি বোঝাতে পেরেছি। দেখেন এটা নাম হলো ইনভার্টেড কমা, আর এই অংশটুকু ইনভার্টেড কমার ভিতরে আছে, সো এটা নাম হলো আরএস বা রিপিটিং স্পিচ। আর এটা বাহিরে আছে, এটা নাম হলো আরবি বা রিপিটিং ভার্ব। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, every narration has 2 parts. The first thing is repeating verb and the second thing is repeating speech. আমি এখানকার বাক্য লিখেছি, he said to me I'm student. দেখেন এই বাক্যে পার্ট হচ্ছে 2টি, একটা রিপিটিং ভার্ব, একটা স্পিচ। সেক্ষেত্রে ভার্ব কোনটা, স্পিচ কোনটা? যেটা এই ইনভার্টেড কমার ভিতরে বাহিরে থাকবে, বাহির মানে কি বাহির, আর যেটা থাকবে ভিতরে, ভিতরে থাকলে স্পিচ আর বাহিরে থাকলে ভার্ব, ভিতরে থাকলে স্পিচ, বাহিরে থাকলে ভার্ব। এইবার সবাই তুলবেন এবং লিখে নেন। রাসেল একটু দিবা, রাসেল তখন কথা বলতে চাইছি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই, ভালো আছেন রাসেল? স্যার আমার জি স্যার, স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার এই যে আমাদের ওই বয়সের তো স্যার সব হয় না স্যার। কি হয়নি এখন আপনার, মানে কি কি আর কি কি পড়ানো লাগবে বলেন? স্যার এই জন্য এই কি বলেন? ইম্পারেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুইটা করেছিলেন, আর বাকিগুলো তো করা নাই স্যার। এসআরডি তো করাইছি। জি অ্যাসাইটিভ করেছেন স্যার। অর্থাৎ এর বাইরে কি অন্য জায়গা থেকে ভয়েস আসে বলেন? অপটেটিভের ভয়েস আসে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ভয়েস আসে, বলেন একটা বইতে আছে বলেন, আছে বলেন বলেন। মানে আপনারা, যাক কথা বলতে চাই না, ঠিক আছে, আমার টাইম নষ্ট হবে, ঠিক আছে। হ্যাঁ আপনি বাসায় কি প্র্যাকটিস করছেন আমি যে জিনিস পড়াইছি? জি স্যার। আপনি কয়টা এক্সাম্পল পারেন নাই বলেন? আপনি আপনার বইতে এক্সাম্পল ছিল কয়টা, আপনি কয়টা পারেন নাই বলেন? বইতে দাগানো আছে অনেক, আর কি এখন তো সব বলা সম্ভব নয়। না না, ধরেন আপনার বইতে এক্সাম্পল আছে ধরেন 300, আপনি সর্বোচ্চ 5-10টা পারবেন, এটা স্বাভাবিক, কারণ আপনি তো মানুষ। আপনি ধরেন আপনার বইতে এক্সাম্পল থাকবে 300, আপনি 5-10টা পারবেন, এটা স্বাভাবিক না রে ভাই? আর আমি কিন্তু আপনাদেরকে পুরো ক্লাসে আমার মেইন থিম ছিল 3-6 লাইন, এসআরটিভি 2টি লাইন, ইন্টারোগেটিভে 2 লাইন, ইম্পারেটিভে 2 লাইন। যারা 2 লাইন করে ভিতরে ঢুকাতে পারবেন, সে প্রতিটি বাক্য যে কোনো ভাবে অ্যান্সার করতে পারবেন। এবং আমি এত বেশি প্র্যাকটিস করাইছি, আপনি বই খুলে দেখবেন অর্ধেকের বেশি প্র্যাকটিস হয়ে গেছে। আসেন এখানে, তাহলে যদি সবাই এই ব্যাপারটা ক্লিয়ার থাকে, তাহলে সবাই একটু লিখবেন ভাইয়া, লিখবেন যে বেসিক ফুল ডান 10%, তাহলে পড়ানো শেষ, লিখবেন বেসিক ফুল ডান। এখন পার্সন চেঞ্জ আলোচনা করব।
কেউ লিখে লাভ নাই, আমি কিন্তু বাংলা লেখা লেখাবো, ঠিক আছে, একটু পর। সো এটা না লিখলে খুশি হব, কারণ আপনাদেরকে আগে বুঝতে হবে জিনিসগুলা। সবার একটু সোজা বসেন, একটু কথা বলবো, ঠিক আছে? সব কেটে দাও, সব কেটে দাও, একটু রাখবে না, আর কারোর সাথে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, এখানে কথাটা ভালো মতো বুঝেন। ভাইয়া পার্সন চেঞ্জের ক্ষেত্রে কেমনে কি করবেন? ভাইয়া রে, পার্সন চেঞ্জের ক্ষেত্রে আপনারা জানেন, আমি মাত্রই আলোচনা করেছি, এটার নাম হলো আরএস, এটার নাম হলো আরএস, এটা আরভি এটা পড়াই ফেলছি। ভাইয়া পার্সন চেঞ্জের ক্ষেত্রে এটার নাম যেহেতু আরএস, এই আরএস এর ভিতরের যে কোনো একটা প্রোনাউন, এই আরএস এর ভিতরের যে কোনো একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, কোন পারসন? ফার্স্ট পারসন। এই আরএস এর ভিতরে কোন একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এই আরএস এর ভিতরে কোন একটা প্রোনাউন যদি সেকেন্ড পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর থার্ড পারসন নো চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মেসেজটা আগে ভালোভাবে বুঝে নেন। আমি আবার বলছি, কেউ লিখবেন না, আগে শুনেন। আপনাদেরকে আমি এখানে বোঝাতে চেয়েছি রিপিটিং স্পিচ, এটার নাম রিপিটিং স্পিচ, মাত্রই পড়াইছি। আর এই রিপিটিং স্পিচের ভিতরের যে কোনো একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসনের থাকে, তাহলে তা রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, ঠিক আছে? যদি সেকেন্ড পারসন থাকে, তাহলে তা রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর থার্ড পারসন কোনো চেঞ্জ নাই, আমি আরো 5 বার বলবো, দুটি এক্সাম্পল বুঝাবো, কথাটা ভালো মতো বুঝেন। আমি এখানে আপনাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছি। হ্যাঁ, পারসন চেঞ্জ 2 লাইনে পড়া শেষ, মূলত লাইন এখানে একটা। আমি আবার বলি, আপনারা সবাই জানেন যে এটা আরভি, এটা আরএস। আর এই আরএস এর ভিতরের যে কোনো জায়গায় যদি কোনো একটা প্রোনাউন আপনি ফার্স্ট পারসন পান, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি সেকেন্ড পারসন পান, তাহলে তার রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পারসন নো চেঞ্জ। লাস্ট ভাইয়ারে, যদি কোনো একটা বাক্যে আপনি বাক্যের রিপিটিং স্পিচের ভিতরে ফার্স্ট পারসন পান, ওই শব্দটা রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। যদি সেকেন্ড পারসন পান, ওই শব্দটা রিপিটিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পারসন নো চেঞ্জ। এবার আমি প্রমাণটা দেখাচ্ছি। এই পারসন চেঞ্জ পড়া শেষ, আর কিছু বাকি নেই। তাহলে আসেন এই বাক্যটা আমি তাহলে সলভ করি। দেখেন, হি সেড টু মি দ্যাট। দেখেন আই কিন্তু ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সো আইটা এখানে কি হয়ে যাবে? হি ওয়াজ এ স্টুডেন্ট। এখানে আমি কোথায় ওয়াজ লিখছি, কেন কি লিখছি সব বাদ, আপনি যদি পারসন চেঞ্জটা কারেকশন করেন, আমি সব ধাপে ধাপে পড়াবো। এই যে বাক্যটা আছে, তাহলে এটা কি হবে? হি সেড টু হার দ্যাট। দেখেন ইউ একটা সেকেন্ড পারসন, ইউ কি সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? অবজেক্ট অনুযায়ী, হার। তাহলে আপনি জানেন এটা কিন্তু ইউ কিন্তু এখানে সাবজেক্ট সেবা আছে, তাহলে হারের সাবজেক্টিভ ফর্ম কি? হারের সাবজেক্টিভ ফর্ম কিন্তু সি। আমি বাক্যটা এখানে লিখতেছি, হ্যাঁ, এই সাইড দিয়ে লিখতেছি। হ্যাঁ, হারের সাবজেক্টিভ ফর্ম হলো সি, লিখলাম সি ওয়াজ আ স্টুডেন্ট। আশা করি বোঝাতে পেরেছি। আর যদি কখনো থার্ড পারসন পান, থার্ড পারসন কোনো চেঞ্জ হবে না। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, এবার আগে লিখে নেন। এই জিনিস বই পুস্তকে যেমন আছে, মাথাও গরম হবে, কানও গরম হবে। পড়ানো শেষ কিন্তু আমার ন্যারেশনের 30% পড়ানো শেষ। টোল্ড নাকি এই নুসরাত, কখন টোল্ড কখন সেট, সেটা আমি ওটা অন্য জায়গায় পড়াবো। আপনি শুধু পারসন চেঞ্জটা দেখেন, প্রনাউন চেঞ্জই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে লিখে নেন। এই একটা ছেলে বা মেয়ে, এই আপনি নাম লিখতেছেন না কেন? দাও। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আর একবার একটু বুঝাই দেন, রাগ করেন না। রাগ আমি কেন মানে করবেন? তাকাই আছি কিন্তু আসলে আমার মাথায় ধরে নেই। আপু এখানে বলছি এটা নাম হলো আরএস। এই আরএস এর ভিতরে যে কোনো জায়গায় একটা প্রোনাউন যদি ফার্স্ট পারসন হয়, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে।
যদি সেকেন্ড পার্সন হয় তাহলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, থার্ড পার্সন চেঞ্জ কোনো পরিবর্তন হবে না। থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে, থ্যাংক ইউ থার্ড স্যার, পার্সন থ্যাংক ইউ। পরিবর্তন হবে না। থার্ড পার্সন হলে পরিবর্তন হবে। আমি তো মেইন থিম স্যার, এখানে ঠিক লিখে আছে। রাখছি, এই যে ফার্স্ট পার্সন আরভিআর সাবজেক্ট, সেকেন্ড পার্সন আরভিআর অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ। শুনেন, আমি ক্লাস নেওয়ার পর আপনি যদি ওই জি জি একটা এক্সাম্পল না যদি পারেন রেখে দিবেন, এটা তো বলতেছি। আর কি লাগবে কি লাগবে না সেটা আমি বুঝি, আপনার আপনার দায়িত্ব আমি নিয়েছি না, এতটুকু বিশ্বাস রাখেন। এটা নিয়ে যদি সবাই পুরো ব্যাপারটা ক্লিয়ার হন, সবাই লিখেন যে ভাইয়া বেসিক ফুলটা লিখেন। ফরহাদ আলী থার্ড পার্সন, একটা ফরহাদ একটা ছেলের নাম, ঠিক আছে, থার্ড পার্সন এক্সাম্পল দিব। আমি তো এই আজকের ক্লাসে এক্সাম্পল করাবো 70টা, সবগুলোতেই তো পার্সন চেঞ্জ লাগবে, যেন এক্সাম্পল আর কেন দেওয়া লাগবে, আপনাদেরকে করতে দিব আমি কঠিন দুইটা। হ্যাঁ তানিয়া বলেন, তানিয়া। স্যার এই যে নোবডি টাচড এ ট্রেলর, এইটার ভয়েস চেঞ্জ আমি করছিলাম স্যার। এ ট্রেলর ইজ টাচড বাই এনিবডি, স্যার এনিবডি যদি দেই তাহলে আর নট করতে হইব না, নট দিতে আপনার হইব দাঁত না? কয়টা আছে? দাঁত কিন্তু থাপড়ায় ফেলাই দেওয়া লাগবে তাইলে, ঠিক আছে। নো বডি মানে নো মানে নেগেটিভ না, নট লাগবে না। মজা করে বলছি, ঠিক আছে, আমি কিন্তু সবাইকে বলি যে দাঁত ফালাই দিব, এটা কিন্তু বলি, ঠিক আছে। নো মানে নো বডি মানে নেগেটিভ না, কথা বুঝতেছেন আপু? জি স্যার। আপনি কি ভয় পাইছেন? না স্যার। না, তো নো বডি মানে নো। শুনেন, আপনাকে এই জিনিসটা জানেন, কোন একটা বাক্যকে পজিটিভ করা মানে যে নেগেটিভ করা, এটা কি জানেন? তো আপনি ভেরিফিউ স্যার। কেন লেখেন? ভেরিফিউ মানে তো নেগেটিভ, নো আদার কেন লেখেন? নো আদার মানে তো নেগেটিভ, তো নো বডি মানে তো না, তাহলে আর টেইলর ইজ নট, তারপর বি3 দিয়ে বাকি অংশ, ট্রাস্টেড বাকি অংশ। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, জি স্যার। স্যার তাহলে এনিবডি আর নট দুইটাই হবে না স্যার? আপনি এনিবডি দিলে তো বাক্যটা নট হবে না। এনিবডি আপনি কেন দিলেন? এনিবডি দিলে বাক্যটা ভুল না, বাট আপনি বাকি অংশ মানে আপনার নট লিখার পর আপনি এনিবডি লিখলে হবে, আপনি ওই অবজেক্টটা বসাই দিলে হবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। হ্যাঁ, আর আপনার কিন্তু ফাইন করা উচিত কোন কারণে, আমি কিন্তু টপিকসে ঢুকে গেছি, একটা টপিকসের মাঝামাঝিতে এখন আছি, তো আপনাদের এই কমন সেন্সটা থাকা উচিত। কারণ আমি কিন্তু প্রথমে প্রশ্ন নিয়েছিলাম, তখন কিন্তু হ্যান্ড রাইজ গুলো করেন নাই, আমি একটা ছেলের মনে হয় 4টা প্রশ্ন নিয়েছিলাম। আমি যে কেউ, আপনি আপনি না, এখানে 246 246 সবাই আমার প্রশ্নগুলো আমি খুশি, কারণ এই সমাজে ওই পোলাপানগুলি পড়াশোনা করার, মানে আপনি পড়াশোনা করলে আপনার সমস্যা হবে, এটা আমি জানি, আর না বসলে আপনার কোনো সমস্যা নেই, তখন আপনার কাছে আমি প্রিয় হয়ে গেলাম, প্রিয় হতে আসি নাই। কারণ আপনার আমার দ্বারা যদি আপনার উপকার হয়, আপনি সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু কি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনার মন থেকে এটা অটোমেটিক একটা দোয়া চলে আসবে, দোয়া চাওয়া লাগবে না। আপু ক্লিয়ার? জি স্যার। না স্যার আমি ওই সময় হ্যান্ড রাইজ করছিলাম কিন্তু দেয় নাই, যে এইজন্য বলতে। ওকে ধন্যবাদ। হ্যাঁ এখন তাহলে ক্লিয়ার হলে আসেন এখানে। আমাকে নাকি শুরু, হ্যাঁ, আরে ভাই সেড নাকি টোল্ড, এই জিনিসটা স্যারে পড়াবে, এই জিনিস স্যারে পড়াবে না, শুধু পার্সন পড়াচ্ছি, পার্সন চেঞ্জ পড়াচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখন আলোচনা করব। এখন আপনাদেরকে আমি তাহলে করতে দিলাম, কান গরম হয়ে যাবে এখন কিন্তু, ঠিক আছে, দুইটা দিব কঠিন কঠিন। হ্যাঁ, সবাই এই বাক্যটা সলভ করবেন। সবাই তাহলে দুটি বাক্য করবেন, ঠিক আছে। ফরহাদ, ফরহাদ কি বলতেছে একটু দাও তো ফরহাদকে। সবাই একটু try করো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার আমাকে একটু লাইনে রাখেন স্যার, আমি নারেশন কম বুঝি, আমি যেখানে না বুঝবো সেখানে স্যার আপনাকে প্রশ্ন করবো আপনি স্যার। অবশ্যই লাইনে থাকেন, আপনি না বুঝলে লাইনে থাকেন, হ্যাঁ সমস্যা নাই। ওকে, আপনার ভিতর থেকে সাউন্ড না আসলে হলো, থাকেন লাইনে। হ্যাঁ
আমি কিন্তু টেন্স দেখবো না, জাস্ট আমার পার্সন ঠিক থাকলে হইলো। এই 246 আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, ঠিক আছে, সবাইরই শিখাবো, সবাই, একজন না পারলে বেরোবে না ক্লাস থেকে, সবাইরই শিখাবো। বাট আমি যখন ছাত্র ছিলাম, আমাদের ছাড়া আমাকে শুধু রমজান মাসে শুধু নিয়ম লেখাইছে। আমি নিয়ম না, এই 2 ঘন্টার মধ্যে সব পড়াই দিব, কিছু বাকি রাখবো না। টি ব্যাগের তো কোনো রসকস নাই। হ্যাঁ, ধন্যবাদ। দেখেন অ্যাপ্লিকেশনটা বুঝেন, ইউ একটা সেকেন্ড পার্সন কি হয়ে যাবে, এটা অনুযায়ী হবে। মাই, মাই হলো ফার্স্ট পার্সন, মাইটা কোথায় যাবে, এটা অনুযায়ী পরিবর্তন হবে। আই ফার্স্ট পার্সন, কি অনুযায়ী পরিবর্তন হবে, সি অনুযায়ী। ইউর সেকেন্ড পার্সন, কি অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী। তাহলে আমার মেসেজটা কি ছিল, মানে কোন একটা, মানে এই আরএস এর ভিতরে রুমি খাতুন লেখা কিন্তু যাবে না ভাই, আগে মাথাটা বাঁচান। আপনি আরএস এর ভিতরের কোন একটা ওয়ার্ড, যদি আপনি ফার্স্ট পার্সন পান, তাহলে তার রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, যা বলছি তা হয়েছে। এখন তাহলে কেমন করছেন? হ্যাঁ, তাহলে হি সেড টু মি, লেখা নিচে টু মি, দ্যাট লিখে ফেলেন। দেখেন ইউ কিন্তু সেকেন্ড পার্সন মানে কি, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে কিন্তু ইউটা সাবজেক্টের ঘরে আছে, তার মানে মি এর সাবজেক্টিভ ফর্ম কি, আই ওয়াজ, দিলাম ওয়াজ। এই যে মাই কিন্তু ফার্স্ট পার্সন, শুনেন, মাই কিন্তু এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আছে, কি আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আছে। সো এই যে মাইটা হি অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে হির পসেসিভ ফর্ম কি, হিজ, তারপর ফ্রেন্ড লিখবেন, ফ্রেন্ড। এই বাক্যটাকে কেউ কি আছেন ভুল করছেন, কেউ কি আছেন, এই বাক্যটি কারো ভুল হয়েছে, কেউ কি আছেন, থাকলে এখনই স্বীকার করেন, সমস্যা নাই। হ্যাঁ, ভুল হতে পারে। হ্যাঁ, যারা ভুল করছেন তারা এখন ক্লিয়ার কিনা, এই মল্লিককে কি এম মন্নি, মন্নি বিএফ, এটি কি নাম, এটা কি নাম? হ্যাঁ, এখন সবাই ক্লিয়ার কিনা, হ্যাঁ সবাই এখন ক্লিয়ার কিনা একটু বলেন। হ্যাঁ, এই এগুলো দিও লাভ নাই, এখন দিও না। তাহলে আসেন এখন এই বাক্যটা দেখেন, এই যে সি সেড, তুমি লিখলাম, আগে তুমি দ্যাট লিখলাম। দেখেন আই কিন্তু ফার্স্ট পার্সন, আইটা কি, আইটা হলো ফার্স্ট পার্সন, আইটা কি ভাইয়া, আই হলো ফার্স্ট পার্সন কি অনুযায়ী পরিবর্তন হয়, সাবজেক্ট। তাহলে আইটা কি হয়ে যাবে, এখানে সি, লেখেন সি, নিড হবে নিডেড, এটা কেন নিডেড সেটা আমি আলোচনা করব পরে। ইউর সেকেন্ড পার্সন, দেখেন ইউর কিন্তু এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে আছে। তাহলে আপনার কিন্তু এই যে মি এর পসেসিভ ফর্ম বের করা লাগবে, মি এর পসেসিভ ফর্ম কি, মাই হেল্প। আশা করি বোঝাতে পেরেছি। যদি সবাইকে পুরো ব্যাপারটি আমি বোঝাতে পারি, সবাই লিখবেন যে স্যার পার্সন চেঞ্জ এ জীবনের জন্য ফুল ডান, পার্সন চেঞ্জ এ জীবনের জন্য ফুল ডান, তাহলে 30% পড়ানো শেষ। পার্সন চেঞ্জ এ জীবনের জন্য ফুল ডান আগে লিখে নেন। ভার্ব তো আমি এখনো ভার্ব চেঞ্জ পড়াইনি, যে স্যারে যে জিনিস পড়ায়নি আপনি ওই জিনিস না লিখলেও আমি খুশি। একটা আপু লিখছে জানেন ইউআই, আমি তাকে সেলুট জানাই, কারণ আমি তাকে ঠিক যেটা পড়াচ্ছি সে ওটাই মানে সে ওটাই করতেছে কাজ। কারণ স্যার যখন পড়াবে তখন আপনি আগে থেকে বলে লাভ নাই। একটা ছেলে একটা কমেন্ট লিখছে, স্যার আলহামদুলিল্লাহ মেয়ের আসলে সমস্যা নেই, পারি। তার একটা কমেন্ট দেখলাম যে তার বাক্যটা হয় নাই, ঠিক আছে। হ্যাঁ, পারেন ভালো কথা, আপনি পারলে স্যারকে বিরক্ত না করে এই জিনিসগুলো আরো ভালো মতো বুঝে নেন। আর আমি যতগুলো বাক্য করাবো পার্সন ছাড়া কিন্তু কোনো বাক্যই নাই, এই জন্য আমাদের প্রথম সেগমেন্ট শেষ। এখন দ্বিতীয় সেগমেন্ট আলোচনা করব। সোজা হয়ে বসেন, সবাই টেন্স চেঞ্জ লিখে হেডিং দিবেন, টেন্স চেঞ্জ। আমরা পার্সন, হ্যাঁ স্যার পসেসিভ গুলো প্লিজ একটু লিখে দেন। আমি কিন্তু এখন এই
বলতেছে পসেসিভ গুলো লিখে দিতাম, এত গরিব হলে হবে? লিখে দিচ্ছি, ভালোবাসি বলে বললাম, ঠিক আছে, লিখে দিচ্ছি। বিদ্যা নিয়ে কোনো কার্পণ্যময় করে লাভ নেই। হ্যাঁ লিখে নেন পসিটিভ অ্যাডজেক্টিভ গুলো, বাট মুছেও ফেলতেছি। হ্যাঁ আব্দুর রহমান ভাইয়া, সরি এখন কথা বলা যাবে না, কোনোভাবেই দিতে পারবো না। হ্যাঁ সবাই পসিটিভ গুলো স্ক্রিনশট দেন, 1 2 3। আসেন তাহলে এখানে। ভাইয়া আপনারা জানেন এই জায়গাটার নাম কি? রিপিটিং ভার্ব, চলো আরভি। আর এই রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো প্রেজেন্ট টেন্স, সবাই সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। এই রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, এই রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, তাহলে এই রিপিটিং স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই হয়। আশা করি বোঝাতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে জায়গাটা আছে এটা নাম হলো রিপিটিং ভার্ব। আর এই রিপিটিং ভার্বের অংশটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, তাহলে স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন এই যে বাক্যটা এখানে কি আছে, হি সেজ, তুমি লিখলাম মি। দেখেন প্রতিটা বাক্য কিন্তু পার্সন লাগবে, এই আইটা ফার্স্ট পার্সন, আইটা কি হয়ে যাবে এখানে? হি হয়ে যাবে। দ্যাট আগে লিখে ফেলেন, দ্যাট, তারপর হি। এটা ইজ এ স্টুডেন্ট। আমি কিন্তু এতক্ষণ সবগুলো বাক্য ইজ থাকলেও ওয়াজ লিখছি, কিন্তু এখানে কেন লিখি নাই? কারণ এই যে জায়গা এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এই কারণে এটা টেন্সের কোনো পরিবর্তন করিনি। সবাই তাহলে আগে একটু লিখে নেন। হ্যাঁ সবাই তাহলে আগে লিখে নেবেন। এবং মেরিটটা কি ছিল আমি সেটা এখানে লিখে রাখছি। এখানে যদি আপনার রিপিটিং ভার্বের অংশটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, রিপিটিং স্পিচ আর টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্র্যাকটিস আমরা করাবো একটু পর, 2 নম্বর নিয়মটা থেকে করাবো। মুশফিক পুরো নিয়ম আমি তো বুঝাই দিচ্ছি আপনাকে, বাংলা নিয়ম লিখতে অনেক টাইম লাগবে, ঠিক আছে, বোর্ডে লেখা তো যাবে না। নিয়মটাকে আমি তো এখানে লিখেই আছি, এটা দেখেন, এটা রিপিটিং ভার্ব। এই রিপিটিং ভার্বের অংশটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, এখানে টেন্স নো চেঞ্জ লিখে, এই যে শুধু এভাবে লিখে রাখেন, চেঞ্জ নো চেঞ্জ লিখে রাখেন, শেষ। কারণ এটা আরবি, এটা আর এই জিনিসটা আমি সকালে পড়াইছি। এর থেকে সহজ কোন নিয়ম তো আছে বলে মনে হয় না। আর এখান থেকে প্রশ্ন আসে আমার চাকরি পরীক্ষায়, 2টা কোশ্চেন আসে জাস্ট, একটা আসছে ব্যাংকে, একটা আসছে বিসিএস, আর আসে নাই ধোকা দেওয়ার জন্য। লাস্ট, এই রিপিটিং ভার্বের অংশটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের হয়, রিপিটিং স্পিচ আর টেন্সের কোনো পরিবর্তন হয় না। এই যে সে, এই সের সাথে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হওয়ার কারণে এখানে সেজ হইছে, এই জন্য এখানে এই এম রে শুধু ইজ বানাইছি, কিন্তু টেন্স কোনো পরিবর্তন করি নাই। যদি বোঝাতে পারি সবাই লিখবেন 1 ফুল ডান। এটা কিন্তু রুল 1 ছিল, সবাই লিখবেন 1 ফুল ডান। 1 ফুল ডান লিখেন সবাই, 1 ফুল ডান। একটু দ্রুত করেন, ঠিক আছে, কারণ আমি প্র্যাকটিস করাবো তো। হ্যাঁ আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এখন আলোচনা করব। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করব এখন। সবাই শতভাগ, একবারে শতভাগ সোজা হয়ে বসেন, শতভাগ সোজা হয়ে বসেন। দেখেন আমি এখানে একটা বাক্য লিখছি, কেউ কোনো কথা বলবেন না। আর আপাতত কেউ আর হ্যান্ড রাইজ করে লাভ নেই, কারণ আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আছি। এখন আপনি কি শিখবেন না শিখবেন সেটা সিদ্ধান্ত আপনার। সবাই একটা কথা এখানে স্পষ্ট করে জানেন, এটার নাম কি আপনি জানেন? এটার নাম হলো রিপিটিং ভার্ব। আর এই রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো পাস্ট টেন্সের হয় রে ভাই, তাইলে খেলা শেষ। যদি আপনার রিপিটিং ভার্বের অংশটা কখনো পাস্ট টেন্সের হয়,
রিপিটিং স্পিচ এর টেন্সের পরিবর্তন হবে করসপন্ডিং পাস্ট টেন্সে। যেমন এটা পাস্ট টেন্স হলে যদি রিপিটিং স্পিচ এর টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এটা পরিবর্তন হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। না লিখে আগে বুঝেন, একটা ছেলে মেয়ে যদি লিখেন তাহলে কিন্তু খবর আছে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে তা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন হয়। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে তা পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হয়। যদি বাক্যটা থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হয়। যদি বাক্যটা থাকে পাস্ট ইনডিফিনিট তাহলে তা পরিবর্তন হয় পাস্ট পারফেক্ট টেন্সে। যদি বাক্যটা থাকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে তা পরিবর্তন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি বাক্যটা থাকে ফিউচারে তখন পরিবর্তন হবে ফিউচার ইন পাস্ট। ফিউচার ইন পাস্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথাটা ভালো মতো বুঝেন। ভাইয়া যদি এখানে একটু দেখেন, এটার নাম হলো আরভি। আর এই রিপিটিং ভার্বের অংশটা যদি কখনো পাস্ট টেন্সের হয় তাহলে রিপিটিং স্পিচ এর পরিবর্তন হবে কিভাবে? করসপন্ডিং পাস্ট টেন্স। অর্থাৎ এই যে বাক্যটার নাম হলো আরএস, এই আরএসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট করতে হয়। এটা যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হয়। এটা যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট এটাকে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হয়। এটা যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হয়। এটা যদি থাকে পাস্ট ইনডিফিনিট এটাকে নিতে হয় পাস্ট পারফেক্টে। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস নিতে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যদি থাকে ফিউচার নিতে হয় ফিউচার ইন পাস্টে। অনেক ছেলে মেয়ে আছেন যে ফিউচার ইন পাস্ট বুঝেন না। শুনেন, ফিউচার ইন পাস্ট মানে হলো শেল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট করা। আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার বলছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো একটা বাক্যে যদি কোনো একটি সেন্টেন্সে আপনারা এই রিপিটিং ভার্বের অংশটা পাস্ট টেন্সে পান তাহলে রিপিটিং স্পিচ আর টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে? করসপন্ডিং পাস্ট টেন্সে। অর্থাৎ এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে এটাকে পাস্ট ইনডিফিনিটে নেবেন। যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে নেবেন। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট নেবেন পাস্ট পারফেক্টে। যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেবেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে পাস্ট ইনডিফিনিট নেবেন পাস্ট পারফেক্টে। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস নেবেন তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যদি থাকে ফিউচার নেবেন ফিউচার ইন পাস্টে। আমি এখানে 50টা एग्जांपल সলভ করাবো, ঠিক আছে, এবং 40 মিনিটস থাকবো। আগে বুঝেন। দেখেন এই যে সে, সে অর্থ বলা, সের পাস্ট ফর্ম কি? সেইড। তাহলে এটা পাস্ট টেন্সে আছে। দেখেন এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে এটা কিসে পরিবর্তন হবে? পাস্ট ইনডিফিনিটে। তাহলে লেখেন, কেউ লিখবেন না, আগে বুঝেন। দেখেন হি সেড টু মি লিখলাম, হি সেড টু মি দ্যাট। এই আই কিন্তু ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট অনুযায়ী। তাহলে আইটা কি হয়ে যাবে? হি। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এই প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, এটা কিসে পরিবর্তন হয়? পাস্ট ইনডিফিনিটে। তাহলে এটা কি হবে? ওয়াজ। হি ওয়াজ এ স্টুডেন্ট। যদি পুরো বিষয়টা বোঝাতে পারি সবাই লিখবেন যে ভাইয়া বেসিক ডিসকাশন ফুল ডান। এবার লিখে নেন, লিখবেন যে বেসিক ডিসকাশন ফুল ডান। রোজিনা আক্তার, আমি তো আপনার লেখা তো বুঝার কি দরকার, আমি তো বলতেছি আপনার সেটা বুঝতে হবে না। আর প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমি পাই টু পাই ধরাই দিচ্ছি, ঠিক আছে? বই খাতা তো সবার কাছে আছে, অনেক পড়ছেন। এই ন্যারেশন মাসের পর মাস বছর পর বছর পড়ছেন, পারেন না, কিন্তু আজকের পর না পারলে দায়ভার নিব। আচ্ছা, এই ছেলেটা কি জানি বলতেছে, একটু দাও তো। হ্যাঁ, সবাই লিখে নেন। হ্যাঁ, লিখে নেন। মিশু, ফুল সিলেবাস রিভিশন। আপনি তো গ্রামার তো বুঝবেন, গ্রামার গুলো আপনি এখন করবেন, আর লাস্ট 4-5 দিন শুধু মুখস্থ পাঠ পড়বেন। সবাই লিখে নেন আগে দ্রুত। আব্দুর রহমান, কষ্ট করে কেটে দাও, লাইন তো একবার ফ্রি দেওয়া যাবে না। আমি এখানে 40 মিনিট থাকবো, আপনি না বুঝার কোনো কারণ নাই। এটা কেটে দাও, আর কথা বলা যাবে না এখন। একজনের জন্য 5 মিনিট ব্যয় করলে 242 জন হক কেমন আদায় করবো? হ্যাঁ, সবাই আগে লিখে নেন, তারপর আমরা বাকিটুকু আলোচনা করবো, ঠিক আছে? দ্রুত করেন। আর একজন বলছেন একটু কম বুঝেন, ঠিক আছে? তার কিন্তু লাইন দিয়ে রাখছে, তার তো নামটা আমার মনে নাই, ঠিক আছে? সে না বুঝলে অবশ্যই বলবেন, ঠিক আছে? শুধু সে না, যে কম বুঝেন সেই বলবেন, হ্যান্ড রাইজ করে আমি বুঝাই দিব। আর
আমি এখানে আরো অনেকক্ষণ থাকবো। সবার কি লেখা হয়েছে? ওকে, তাহলে আমি পুরো প্রক্রিয়াটি আরো একবার বলছি। ভাইয়া আপনারা জানেন এই যে জায়গা, এটার নাম হলো কি রিপোর্টিং ভার্ব। আর এই রিপোর্টিং ভার্বের অংশটা যদি কখনো পাস্ট টেন্সের হয়, তাহলে রিপোর্টিং স্পিচ এর পরিবর্তন হবে কিভাবে? করসপন্ডিং পাস্ট টেন্সে। অর্থাৎ এই যে স্পিচটা, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হয়। যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হয়। যদি থাকে এটা প্রেজেন্ট পারফেক্ট, এটাকে পাস্ট পারফেক্টে নিতে হয়। যদি থাকে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নিতে হয় এটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি থাকে এটা পাস্ট ইনডিফিনিট, নিতে হয় পাস্ট পারফেক্টে। যদি থাকে পাস্ট কন্টিনিউয়াস, নিতে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। যদি থাকে ফিউচার, নিতে হয় ফিউচার ইন পাস্ট। এক এক ছেলে বা এক মেয়ে বলছে যে ফিউচার ইন পাস্ট গুলা কি স্যার? এই কথা বলি নাই? মানে ফিউচার ইন পাস্ট মানে হলো শেল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, এই জিনিস। মানে আপনি যদি মনোযোগ না দেন তো আসলে ক্লাস অ্যাটেন্ড করা হবে আর কি, ঠিক আছে? একটা লিগে স্বামীর ধাক্কায়, বাপ মা জোর করার কারণে, বা বয়ফ্রেন্ড বা অনেকে গার্লফ্রেন্ডদেরকে খুশি করার জন্য ভর্তি হন আর কি, ঠিক আছে? এটা এটা একটা কারণ হতে পারে। কিন্তু যারা পড়াশোনা নিয়ে তো আসছেন, তারা একটা জিনিস একবার বললে দ্বিতীয়বার পড়া লাগে না। যারা কম বুঝে ওই ছেলে মেয়েগুলোকে আমি অবশ্যই, একটা ছেলে শুধু বলছে যে সে বুঝে না, তারা কিন্তু আমি লাইন দিয়ে রাখছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন একটু প্র্যাকটিসে আসি। তাহলে আমরা একটু আসি, সবাই ব্যাপারগুলো লক্ষ্য করবেন যে কোনটা কিভাবে হচ্ছে। দেখেন এই যে বাক্যটি আছে, সবাই আগে এটা করেন। সবাই এখানে উত্তর না, সবাই বাক্যটাকে খাতায় করেন। সবাই বাক্যটি করে আগে দেন আমারে। হ্যাঁ, সবাই বাক্যটা করে দেন আগে। হ্যাঁ, দ্রুত করবেন, দ্রুত। হ্যাঁ, ফারিয়া ধন্যবাদ। হ্যাঁ, ফারিয়া বুঝে গেছে। যাদের একটু মানে টোনটা একটু বুঝলে হলো। হ্যাঁ, এই যে কেউ তো ভুল করতেছেন এখন, ভুল করেন, এখন ইচ্ছা করে ভুল করেন। এই তাবাসসুম পারবিন, এই সের পাস্ট ফর্ম সেট হলো কি এম হয়? তাবাসসুম পারবিন এম কেমনে হয় আমার একটু বুঝাবেন? না বুঝলে হ্যান্ড রাইজ করেন, হ্যাঁ ফরহাদ বলো, ফরহাদ। স্যার আমি বুঝতেছি না তো স্যার এখানে। আপনি কোনটা বুঝতেছেন না বলেন? স্যার হি সেড দ্যাট স্যার আই এম হয় আমার হিসেবে। আরে ভাই, এই যে সে কথাটা আছে না, আপনি যে আই এম বলছেন, এখন তো আপনারে দাঁড়ান দিচ্ছি। এই যে সের পাস্ট টেন্স কি বলেন? সেড স্যার। তো সের পাস্ট টেন্স যদি সেড হয়, তাহলে এখানে এটা কি সেড আছে না? এটা কোন টেন্সে আছে? স্যার পাস্ট টেন্স আছে স্যার। এটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে এটা কোন টেন্সে পরিবর্তন হবে? করসপন্ডিং পাস্ট টেন্সে তো নাকি? তাহলে বলেন এই বাক্যটা কোন টেন্সে আছে এখন? স্যার প্রেজেন্ট টেন্স আছে স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন হবে। যে ওয়াজ, এই আর এর পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়্যার। আর এর পাস্ট ফর্ম কি? ওয়াজ ওয়্যার না? ওয়াজ ওয়্যার। এই ইউ কিন্তু সেকেন্ড পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? অবজেক্ট অনুযায়ী নাকি? দেখেন এই পার্ট কিন্তু একটা অবজেক্ট দেওয়া নাই, তাহলে আপনাকে একটা অবজেক্ট ধরে নিতে হবে। যে আপনি আপনাকে ধরে নেবেন। কাকে মানে কাকে ধরে নেবেন? আপনাকে ধরে নেবেন। কাকে ধরে নেবেন? আপনাকে বা তাকে, যে কোনো একটা ধরে নেন। মানে সেকেন্ড পারসন তো, আপনি তো ইউ লিখতে পারবেন না, ঠিক না? এখানে একজনকে আপনি ধরে নেবেন, এক্স ওয়াই জেড ধরে নেন, ঠিক আছে? বুঝতে পারছেন? যদি আপনি যারাই ধরেন, সেক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু কি হয়? ওয়াজ হয়। যদি আপনি দে ধরেন, তাহলে ওয়ার লিখবেন, ঠিক আছে? শেষ। আপনি তো এখন কি ক্লিয়ার? আর যে টেন্স পারেন না, ঠিক আছে, সে আসলে এই জিনিসটা তার জন্য কষ্টকর। কারণ আপনি মৌলিক যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আপনাকে আসলে অবশ্যই ফোকাস করতে হবে। আর আমি আল্লাহ পাকের রহমতে টেন্স এমন ভাবে পড়াইছি, যদি ছেলে মেয়ে এরপরও টেন্স যদি না যদি পারেন, তাহলে আপনার জন্য আসলে কি, আপনার কাছে আমি মাফ ছাড়ার উপায় থাকবে না। কারণ
কথাগুলো অন রেকর্ডও বলছি এবং অন রেকর্ডও পড়াইছি, কম্পেয়ার করে দেখবেন। এই জীবনে অনেক টেন্সের ক্লাস পাইছেন, কিন্তু আমি যে জিনিসটা পড়াইছি সেটা দেখে নিবেন। এটা তো সবাই পারবেন, শুধু একজন ভুল করছে। তাহলে আসেন এখন সলভ করার সময় কিভাবে সলভ করবেন একটু কথা বলে শুনেন। হি সেড আছে, নিলাম হি সেড। সেড তো কল লেখা যাবে না, এটা এটা কেটে দিলাম নাকি? দেখেন সেডের পর দ্যাট পর্যন্ত নিলাম, দ্যাট পর্যন্ত নিলাম, দ্যাট পর্যন্ত নিলাম নাকি? নিলাম। দেখেন এটা এটা যদি পাস্ট টেন্সে আছে, এটা কিন্তু করসপন্ডিং পাস্ট টেন্স করতে হবে, সো এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স না। এই কারণে এই বাক্যটা কি হবে অ্যানসার? বি। কারণটা কি? দেখেন এখানে কিন্তু দা পারসন আবার হি দুটি কি সাবজেক্ট একসাথে বসে নাকি? বসে না? এটাও কেটে দেন। আবার এ একটা ফাইনিট ভার্ব, এ একটা ফাইনিট ভার্ব, এগুলো কোনোভাবে হয় না। এই টু এর পর কিন্তু বি হয়, টু এর পর ওয়াজ হয় না। সবাই কি বাক্যটা ক্লিয়ার? এই ইয়ে কাটো আগে সব। unmute করো। এবার যে আফরোজাকে দাও, আফরোজাকে একটু দাও, আফরোজাকে দাও। আচ্ছা এই বাক্যটা সবাই ক্লিয়ার করে একটু বলেন। সবাই যদি ক্লিয়ার হন লিখবেন ভাইয়া বুঝছি। দেখেন আফরোজা আপু একটু দ্রুত বলেন, আফরোজা। এই আফরোজা দিছো? তাহলে যে সুজনকে দাও, সুজন ভাইকে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ স্যার। এটা ক্লিয়ার? জি স্যার, এই পার্সনের বিষয়টা একটু স্যার, রিপোর্টিং ভার্বে হি আছে স্যার, তা আমি যদি হি বসায় দিই তাহলে কি কেন স্যার? আপনি এইটা মানে আপনি তো এর এটা তো এটা ফার্স্ট পারসন, আপনি হি নিতেন। আপনি যদি শুনেন, আপনি এখানে যদি এক্স ওয়াই জেড যদি নেন, আপনি সেটা হি হি হতে পারে, বাট আপনার এখানে তো হি দিয়ে নাই, আছে নাকি? না আপনাকে তো ধরেন এই চারটার মধ্যে কিন্তু আপনাকে অ্যান্সারটা করতে হবে, ঠিক না? আপনি তো বাড়ি থেকে নিয়ে আসতে পারবেন না। না না না, হ্যাঁ নিয়মের মধ্যে দিতে হবে। হ্যাঁ ধন্যবাদ। তাহলে আমরা আরেকটু সামনে যাচ্ছি। আমার কথা হলো যে যে বাক্যটা বুঝবেন না, ঠিক আছে, সে অবশ্যই হ্যান্ড রাইজ করে আমি দেখাই দিব। সবাই তাহলে এই বাক্যটা খাতায় করেন, এগুলো পরে আমি দিব, এগুলো পরে আমি বুঝাবো এখান থেকে। হ্যাঁ এটাকে সবাই খাতায় করেন। হ্যাঁ এই আফরোজা, আফরোজা না হলে হ্যাঁ কেটে দাও তাহলে। হ্যাঁ সুজনের পরে রহিমা, জান্নাত, সেলিম, তারপরে দুজনকে দাও। হ্যাঁ হ্যাঁ দ্রুত দাও ভাইয়া। সুজন কেটে দাও, আর বাকি ওই যে রহিমাকে দাও, আর সেলিমকে দাও। আগে দুইটা কেটে দাও। সেলিম ভাই দ্রুত বলেন, দেরি করলে আমি শেষ করতে পারবো না। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ স্যার স্যার এই যে আগের সেন্টেন্সটা দিলেন যে এটা বোধহয় ওই যে আই শি ও নাকি আই যে দিলেন আই আই ওয়াজ, এখানে কি শি ওয়াজ দেওয়া যাবে? আপনি এক্স ওয়াই জেড যে কোনো কিছু দিতে পারবেন, কিন্তু এখন এই চারটা অপশন বিবেচনা শুধু এক জায়গায় তারা মি ধরে করছে আর কি, ঠিক আছে? এখন অপশন তো আর আপনি বানাইতে পারবেন না, এটা চাকরি পরীক্ষার প্রশ্ন, এটা তো আমার প্রশ্ন না, ঠিক না? আমি 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 তো শি ওয়াজ দেয়া করছি এই জন্য বললাম। করেন সমস্যা নেই। হ্যাঁ বাক্যটা হয়েছে তো, আমি সেটা বলছি হয়েছে। হ্যাঁ ধন্যবাদ। এই রাহিমা, রাহিমা বলেন, দ্রুত বলেন আপু। সাউন্ড আসে না, সাউন্ড আসে না আপা, সাউন্ড আসে না। ওকে হ্যাঁ, তাহলে আব্দুর রহমানকে, উনি শেষ, আর দিবে না। আব্দুর রহমান, হ্যাঁ এই ইনি কি? দেখি দেখি মাউসটা সরো, আমি ধরি। এই ফরহাদ আলী, এখানে ক্যান কেন হয়েছে? এই ছেলে, এখানে কি বললাম যে ফিউচার ইন পাস্ট বলছি না? ক্যান থাকলে কুড হবে, এখানে ক্যান কেন হবে? দেখেন এই কথাটা কিন্তু আমি কয়েকবার বলছি, এখন ক্যান থাকলে কুড এই জিনিস কিন্তু আপনাকে পারা লাগবে। লিখেও তো নিয়ে নিলেন। আব্দুর রহমানকে আর চান্স দেওয়া যাবে না। হ্যাঁ মুজাহিদ। জি স্যার, এই ক্যানের পরিবর্তে কি হয় সেটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, তা বলে দিলেন। ফিউচার ইন পাস্ট পড়াইছি না? ফিউচার ইন পাস্টে কি বলছি বলেন? ক্যান কুড, এটা একটু ভালো এখন তো ক্লিয়ার নাকি? ফিউচার ইন পাস্ট মানে তো ক্যান থাকলে কুড, শেল থাকলে শুড, উইল থাকলে উড। আফরোজা, রবিউল, ওয়ালাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হুম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার, হি সেড হি কুড ডু দা ওয়ার্ক।
এটা বলার জন্য হ্যাঁ স্যার পারছি তো। ধন্যবাদ। হ্যাঁ, সব পারবেন, ঠিক আছে, দোয়া করেন, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। আসেন, দেখেন এই বাক্যটা আমরা যদি সলভ যদি করি তাহলে কি হবে? এই যে হি সেড দ্যাট পর্যন্ত এখানে হবে দ্যাট, এই আইটা ফার্স্ট পারসন কি হয়? সাবজেক্ট, আইটা হি হয়ে যাবে। এই সের পাস্ট ফর্ম সেড যেটা আছে, এটা যদি পাস্ট টেন্সে আছে, ক্যান কিন্তু কি হয়ে যাবে? কুড। বাকি অংশ লিখবেন, খেলা শেষ। এখন সবাই এখানে বাক্যটা সলভ করেন। এখন সবাই এখানে বাক্যটা সলভ করেন। এখন সবাই প্রশ্ন থেকে সলভ করবেন, ঠিক আছে? আপনাদের কিন্তু রিটেনও, যারা ইংলিশ বিভাগে আছেন, যারা ইংরেজিতে আছেন, তাদের কিন্তু লিখিততে এগুলো আসতে পারে। তাহলে আমি একটু তাহলে কথা বলি। হ্যাঁ, দেখেন এখানে ভাইয়া এই হি সেড দ্যাট পর্যন্ত লিখে ফেললাম, ডান। এই আইটা কিন্তু ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট, তার মানে এখানে লাগবে হি আছে, হি নাই কেটে দেন, হি আছে। ভাইয়া এটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটা কিন্তু কুড লাগবে, সো এটা নেওয়া যাবে না। এটা কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার, আর ব্যাংকের কোশ্চেন কেমন হয় সেটা আপনারা জানেন, কান গরম হওয়া কোশ্চেন হয়, সবচেয়ে কঠিন কোশ্চেন হয় ব্যাংকের কোশ্চেন। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি, কনফিডেন্ট কিন্তু সবার একটু একটু বাড়বে এখন, ঠিক আছে? কারণ আমরা আলোচনা যদি করতেছি, এখন আপনি সব পারবেন। হ্যাঁ, দেখেন এই যে বাক্যটা আছে, এটাকে সবাই খাতায়, হ্যাঁ এটাকে সবাই করেন, শিখাই দিব সবাই। হ্যাঁ, আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভাই, ওইটাতে আমরা কি স্যার ওখানে তো অবজেক্ট উজ্জ ছিল, তো স্যার ওইখানে কি আমরা মি ধরে ওটা চেঞ্জ করতে পারবো না? সেটা তো আপনি খাতায় করার সময় তো করবেন, কিন্তু অপশনের সময় তো আপনি অপশন দেখে অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে? এটা একটা সাধারণ কমন সেন্স, বুঝছেন? জি তো স্যার। আপনাকে তো আমি পড়ানোর সময় সবকিছু ধরে ধরে পড়াইছি, ঠিক আছে? এরকম আর কি। ক্লিয়ার ভাই? ওকে স্যার। জি স্যার। এই মুজাহিদ ছাতিয়া, এই ছেলেটা সব সময় মানে সে দরকারও। হ্যাঁ বলেন। স্যার আমি বলছিলাম যে এই যে রিপোর্টিং স্পিচে এখানে ডু আছে, তাহলে ডিড হবে না? হ্যাঁ, হতে পারে। কিন্তু অপশন তো ডুই দেওয়া ছিল। আরে ভাই, এখানে মেইন ভার্ব কি, মানে এখানে আপনার মোডাল ভার্ব ক্যান ছিল না, ওটাকে তো আপনি পাস্ট টেন্স বানাইছেন, আর মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, বুঝছেন? জি আপনারা স্যার। একটু কইরেন, পড়াশোনা একটু কইরেন। জি স্যার। একটা কিন্তু পাস্ট টেন্স বানাইছেন, আর তো লাগবে না। আশা করি সবাই ক্লিয়ার। এই মোতাসিন ত্রিশাল, আপনি ওই, আচ্ছা এটা পাস্ট টেন্সে না আছে? এই বাক্যটা যেহেতু পাস্ট টেন্সে আছে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট যেহেতু আছে, এটা পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে। মোতাসিন, না বুঝলে হ্যান্ড রাইজ করেন, ঠিক আছে? কিন্তু আপনার তো ক্লাস থেকে তাহলে বেরোতে দিব না, ক্লাস তাহলে শেষ করবো, আজকে আটকে রাখবো রাত 2টা পর্যন্ত। চিনেন আমারে? মোতাসিন হয় ঠিক করেন, আর না হয় বলেন যে, আর না হ্যান্ড রাইজ করেন, বাট আপনারা তো ক্লাস থেকে বের করতে দিব না। কিসের? হ্যাঁ মোতাসিন স্যার। আচ্ছা, একটু আপনি, হ্যাঁ আরে বন্ধ তো। মোতাসিন বলো। ওই যে স্যার তো আসছে। মোতাসিন, এখন ক্লিয়ার মোতাসিন? তাহলে আসেন।
একজন লিখছে একটু হার্ড করান। এই যে এটা আপনার নিবন্ধনের কোশ্চেন, ঠিক আছে, এটা 15তম শিক্ষক নিবন্ধন 2019, কয় আরো হার্ড করাইতাম। মানে আপনারা বাঙালি এমন জিনিস, একটা কঠিন জিনিসকে সহজ করে পড়ায় ফেলছি, এখন আর আপনার সহজ গুলো ভালো লাগতেছে না। হায় রে বাঙালি। দেখেন আমি এখন এটা কিভাবে পড়াই, এই হি সেড লিখে ফেলেন, হি সেড লিখলাম, তারপর দ্যাট লিখে ফেলেন। আই যেহেতু ফার্স্ট পার্সনটা হি হয়ে যাবে। দেখেন এটা যেহেতু পাস্ট টেন্সে ছিল, তাহলে এটা কি হবে, এটা করসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হবে। দেখেন এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আপনি জানেন পাস্ট ইনডিফিনিট হলো পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করতে হয়, এই যে এখানে লেখা আছে, যদি বাক্যটা পাস্ট ইনডিফিনিট থাকে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হয়। তাহলে এটা কিসে নিবেন, হেড প্লাস বিথিতে নিবেন, হয়ে গেছে। এখন সবাই তাহলে এখান থেকে সলভ করেন, আফরোজা আমি কিন্তু আপনার উপর ফেড আপ, আপনাকে 3বার আগে লাইন দেওয়া হয়েছে, ঠিক আছে, এটাই লাস্ট চান্স, কারণ এখানে তো 240 জন আছে, আমি তো আপনার জন্য 5 মিনিট ব্যয় করতে পারবো না। হ্যাঁ মোস্তাফিজুর ভাই, হ্যাঁ মোস্তাফিজুর বলেন ভাই। হ্যাঁ স্যার, বলছিলাম যে ও যে প্রেজেন্ট টেন্সটা যে চেঞ্জ করছেন, ওইটা বুঝতে পারছি না স্যার। এখানে কোনটা আরএসটা কিভাবে চেঞ্জ করছেন? হ্যাঁ ওই আরএসটা চেঞ্জ করছেন যে ওইটা কিভাবে চেঞ্জ করছেন, মানে কিসের উপর বেস আমাদের করে? এই নিয়মটা হলো এটার নাম কি আরভি না? এই আরভি দেখেন সের পাস্ট ফর্ম সেড, এখানে কিন্তু সের পাস্ট ফর্ম সেড আছে, তো বাক্যটা কিন্তু পাস্ট টেন্স যেহেতু আছে, এটা করসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হবে। দেখেন এটা কিন্তু এখন পাস্ট ইনডিফিনিট আছে, এজন্য এটা পাস্ট পারফেক্টে পরিবর্তন হবে। যদি থাকতো প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিতাম, যদি থাকতো প্রেজেন্ট কন্টিনিউয়াস নিতাম পাস্ট কন্টিনিউয়াসে, যদি থাকতো প্রেজেন্ট পারফেক্ট নিতাম পাস্ট পারফেক্টে, যদি থাকতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিতাম তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যদি থাকতো কি পাস্ট ইনডিফিনিট তাহলে পাস্ট পারফেক্টে, যদি থাকতো পাস্ট কন্টিনিউয়াস তাহলে কোথায় নিতাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি থাকতো ফিউচার তখন নিতাম ফিউচার ইন পাস্ট। এই তো, এটা কি স্যার ওই যে আরএস এর ক্ষেত্রে নাকি? হ্যাঁ এটা আরএস এর ক্ষেত্রে। আরভি যদি পাস্ট টেন্স হয় তাহলে আরএস এর পরিবর্তনটা করসপন্ডিং পাস্ট টেন্স, আর করসপন্ডিং পাস্ট টেন্স মানে কি সেটা লিখে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আর একটু মনোযোগ দেন, ঠিক আছে। হ্যাঁ আফরোজা আপনার এটাই লাস্ট চান্স, ঠিক আছে। এখানে বাক্যটা হি সেড দ্যাট পর্যন্ত লিখলাম, এই আই ফার্স্ট পারসন হি হয়ে যাবে। এখানে এই বাক্যটা তো সাবজেক্ট নাই, এখানে হি নাই, এখানে হি আছে, এখানে হি আছে, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, এটা করসপন্ডিং পাস্ট টেন্স পরিবর্তন হবে। এটা হবে না, এটা হবে হেড প্লাস বি3 পাস্ট পারফেক্ট হবে। আশা করি বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পারি সবাই লিখবেন যে ভাই 12 ফুল ডান লিখেন। হ্যাঁ এই বলেন, হ্যাঁ আপনি কি বলবেন একটু বলেন, হ্যাঁ একটু বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনারা ভেরি ভেরি থ্যাংক ইউ। আমার খাতায় লেখা আমি হাজার চেষ্টা করে পড়তে পারিনি, বুঝিনি, আজকে বুঝে আমি অনেক খুশি স্যার, এবার ধন্যবাদ। পাস করার আশা রাখছে। দোয়া করেন আপু, ঠিক আছে, দোয়া করবেন। আমি দোয়া আবার করি, বলতেছি আপনার জন্য দোয়া আপনাদের করি। সবার দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে, সবার দায়িত্ব নিচ্ছি, প্রতিটি বাসায় এখানে আওয়াজ হচ্ছে, ঠিক আছে। সবাই আবার বলতেছি, আই লাভ এন্ড রেসপেক্ট অল অফ মাই স্টুডেন্ট হিয়ার, ঠিক আছে, দায়িত্ববোধের জায়গা থেকে বলতেছি, সবকিছু আমি ধরে ধরে পড়াবো, ঠিক আছে, কিন্তু আমি ঠিক যেভাবে কথাগুলো বলি এভাবে একটু ট্রাই করেন। আপনি একটা ওয়ার্ড না পারলে আপনি হ্যান্ডেজ করে ফেলবেন, ঠিক আছে, দেখাই দিব, কিন্তু কোনোভাবে আমার পরিবেশ থেকে বঞ্চিত করবেন না, কারণ পরিবেশ ছাড়া কিন্তু আমি ভালো, মানে আপনারা 200 250 আমি একজন, সব সময় কথাটা মাথায় রাখবেন। আপনারা 250 জন 250টা ফ্যামিলির, আমরা 250 জন 250টা ফ্যামিলির, এখানে কি এক পরিবারে দুজন আছে? আফরোজা আপনাকে আমি 6 বার লাইন দিয়েছি, ঠিক আছে, তাহলে আমরা সামনে যাচ্ছি। কি পড়াবো, এগুলো সহজ জিনিস, ঠিক আছে, আপনাদেরকে সব পড়াই ফেলছি। তার আমরা এখন শুধু ডিরেক্টলি অপশন, এখন আপনারা পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। নাজমা আক্তার এইভাবে না বলে আপনি দোয়া করেন আমার জন্য, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আফরোজা কৃতজ্ঞতা আপু, ঠিক আছে। যারা 5-এর বেশি ক্লাস করে ফেলছেন তারা সবাই প্রাইভেট পড়ানো শুরু করেন এলাকায়, দেশ গ্রামে, এসএসসি খুঁজে বের করেন, কয়দিন ফ্রি পড়ান, পরে দেখুন ব্যাচ হয়ে গেছে।
শীটগুলো তো নোট করছেন, ইনশাল্লাহ পারবেন। দেশ গ্রামে বলি শুনবে দেশ গ্রামে লক্ষ লক্ষ পোলাপান, লক্ষ লক্ষ পোলাপান। আসেন তাহলে দেখেন, করিম সেইড, এই করিম সেইড দ্যাট লিখে ফেললাম। দেখেন আইটা কিন্তু ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট, তার মানে ফার্স্ট পারসন করিম, করিম মানে থার্ড পারসন, তাহলে কি হবে? হি হবে। একজন হচ্ছে স্যার আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আসেন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সবুজ, পাবেন, এখনো পাবেন। হ্যাঁ, তাহলে হি নিলাম। দেখেন এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাকে পাস্ট ইনডিফিনিট নিতে হবে, কারণ এটা কিন্তু পাস্ট টেন্সে ছিল। সো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স। দেখেন এটাও পাস্ট ইনডিফিনিট, এটাও পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। আপনারা সবাই একটি কথা জানেন যে যদি কোনো একটা ন্যারেশনের ক্ষেত্রে যদি কোনো বাক্যে দিস থাকে, তার পরিবর্তে দ্যাট লিখতে হয়। যদি থাকে দেজ, তার পরিবর্তে দোজ লিখতে হয়। এটা এটা কিন্তু বোঝানোর কোনো কিছু নেই, ঠিক আছে, এটা আমি পড়াবো না, এগুলো আপনারা নিজেরা বই থেকে পড়ে নেবেন। সো এই যে জায়গা, এটা এখানে নেওয়া যাচ্ছে না। কারণটা কেন নেওয়া যাচ্ছে না? কারণ এখানে দিস আছে, এটাকে দ্যাট লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই কিন্তু ভাইয়া 9 ফুল ডান, 9 ফুল ডান। আপনি আমি আলোচনা করার পর আপনার বইয়ের শত শত কোশ্চেন সলভ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দুই একটা প্রশ্ন একটু এদিক সেদিক থাকতে পারে, কারণ চাকরির পরীক্ষা কিছু কিছু প্রশ্নটি ঘুরে দেয়। যতটা প্রশ্ন এদিক সেদিক থাকতে পারে, বা ক্লাসের প্রথম 10 মিনিট বা 15 মিনিট আমরা ইয়ে করবো। আর শারমিন মনে হয় গান গাইবে, ঠিক আছে। যারা যারা গান গাইবেন আমরা গান শুনবো আজকে কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, গত 2টি ক্লাস গান শুনতে পারিনি। হ্যাঁ, তো তারা একটু হ্যান্ড রাইজ করে রাখেন। ওকে, হ্যাঁ, তাহলে আমরা সামনে যাচ্ছি। হ্যাঁ, সবাই এটা করবেন। হ্যাঁ, সবাই তাহলে এই বাক্যটি সলভ করবেন। হ্যাঁ, আফসানা আপু বলেন। হ্যাঁ, যিনি গান গাইবেন হ্যান্ড রাইজ করলে হলো। হ্যাঁ, ফারজানা আক্তার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি স্যার, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমি বরিশাল বিএম কলেজ জুলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করি। এবার মানে অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিছি, এখন উঠি নাই সেকেন্ড ইয়ারে। অনার্স মাত্র ফার্স্ট ইয়ার, তো আপনি এখনো বাচ্চা মানুষ। জি স্যার, তো আমি এখানে প্রশ্ন করতে অনেক ভয় পাই, আর সবাই অনেক আপনি বড় টাকা বড়। দিয়ে ভর্তি হচ্ছেন না? কিসের ভয়? হ্যাঁ তাহলে ভয় কেন পাবেন? তারপরে আরো বেশি মারা উচিত। স্যার, এখন মানে আমি মানে মোটামুটি পারি সবই, তারপর আর কি একটু ভালো করার জন্য আর কি। আপনি একটু বেশি ভালো পারবেন কোন কারণে? কারণ আপনি মাত্র সদ্য ইন্টারমিডিয়েট পাস করে অ্যাডমিশন দিয়েছেন, এই জন্য আপনি ভালো পারবেন। বাট এখানে অনেকে আছে অনার্স মাস্টার্স শেষ করার পর 3-4 বছর 5 বছর 6 বছর পরেই নেই আর কোনো কিছু। হ্যাঁ স্যার, এখন মাঝে মাঝে অনেক কিছু বুঝি না, তো ভয়ে আর কি মানে হাতটা তুলি না আমি। আপনি যা বুঝবেন না, শুধু নট অনলি আমার ক্লাস, আমাদের প্রতিটি স্যার ক্লাসে প্রশ্ন করবেন, কারণ আপনি এটা আপনার রাইট আছে, আপনি কেন হ্যান্ডাস করবেন না? স্যার এখন আমি তো স্কুল 2 পর্যায়ে আবেদন করছিলাম, মানে ওই যে ইবদাতিয়া যেটা। তো এখন আমার আর কি ওই এখান থেকে তো মনে হয় যে যদি মানে এখানে ভর্তি হওয়ার পরে শুনি যে সবাই আর কি যারা অনার্সে পড়ে তারা অ্যাপ্লাই করছে। এখন আমার কি ওই মানে স্কুল 2 পর্যায়ে কি যে পিডিএফ গুলো দেয় ওগুলা পড়লেই কমন পড়বে? আপনি সময় আছে সব পড়েন, ঠিক আছে। আর এখন আপাতত ক্লাসের মাঝখানে এরকম পরামর্শমূলক কোনো কিছু নিয়েন না, সরি। বাক্যটি সলভ করি আগে, ঠিক আছে। দেখেন হি সেড লিখলাম, হি সেড নিলাম, দ্যাট নিলাম, আইটা হি হয়ে যাবে। দেখছেন এখন কিন্তু আর পার্সেন্টেজ ভুল হয় না।
এটা শেল আছে, শেল থাকলে কি শুড বা উড নাকি? দেখেন ফার্স্ট পারসন শেল হয়, আমি কিন্তু টেন্সের ক্লাসে পড়াইছি যে ফার্স্ট পারসন শেল গ্রহণ করে, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন উইল গ্রহণ করে, মনে আছে? যারা টেন্সের ক্লাস ভালো মতো করছেন তারা জানেন ফার্স্ট পারসন শেল গ্রহণ করে, সেকেন্ড এবং থার্ড পারসন উইল গ্রহণ করে, এটা কিন্তু তখন পড়াইছিলাম। তাহলে আসেন দেখেন এই যে হি কিন্তু শুড হয় না, আর উইল তো হবেই না, শেল তো হবেই না। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? এবার মিঠু ভাই একটু বলেন। মিঠু। স্যার অনেক ভালো বুঝতেছি স্যার, অনেক আগে তো এত সুন্দর বুঝতে পাইনি স্যার, আপনার ক্লাসটা অনেক ভালো লাগতেছে স্যার। ধন্যবাদ। আমি আবার বলতেছি, when I was a student of intermediate first year and second year at that time, আমি যখন ছাত্র ছিলাম, আমি যার কাছে পড়েছি উনি আমার সারা জীবনের মহান শিক্ষক, মানে অন্যতম শিক্ষক, সেরা শিক্ষক। বাট উনি আমাকে পুরো রমজান মাসে শুধু ন্যারেশনের নিয়ম লেখাইছি বা পড়াইছি বলেন, ঠিক আছে? বাট আপনাকে আমি একটা ক্লাসে শেখাচ্ছি। ধন্যবাদ, দোয়া করবেন। ওকে, আপনার আম্মাকেও দোয়া করতে বলবেন। ওকে, হ্যাঁ। সুজন। স্যার হ্যাঁ, এই যে শ্যাল থাকলে তো শুড হয় স্যার। শেল থাকলে তো শুড হয় মানলাম, কিন্তু টেন্সের ক্লাসে কি পড়াইছি যে ফার্স্ট পারসন শেল গ্রহণ করবে, সেকেন্ড পারসন উইল গ্রহণ করবে, এটা কিসে আছে? ফিউচার ইনফিনিটি আছে না? আপনাকে এই মেরিটটা বুঝতে হবে এখানে। আপনার কথা তো আমি মানলাম, কিন্তু টেন্সের ক্লাসে কি পড়াইছি? শেল থাকলে শুড মানে ফার্স্ট পারসন শেল, সেকেন্ড এবং থার্ড পারসন উইল গ্রহণ করে, এই মেরিটটা আপনাকে রাখা লাগবে। ধরেন কোনো কারণে এটা নাই অপশনে, তখন কিন্তু আপনি কোনটা অ্যান্সার করবেন? তখন ধরেন এই বি নাই, বি না থাকলে কিন্তু ডি হলো অ্যান্সার। এই কারণে বেশি প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করতে গেলে এমন প্যাচ লাগবে। ন্যারেশন প্যারেশন বানায় ফেলা উচিত, কিন্তু ভাতের মতো সহজ করে দিলাম, ভাত যেভাবে দ্রুত খান। হ্যাঁ স্যার, আমার জন্য কি ভিডিও গুলো আরো কিছুদিনের জন্য? সেটা তো আমি জানি না, এটা তো আপনাদের কোর্স চলাকালীন মনে থাকবে, পরে আমি জানি না, এটা আপনার কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। ওকে, তাহলে এটাই সর্বশেষ সেন্টেন্স, তারপর আমরা সামনের নিয়মগুলো আলোচনা করব। আচ্ছা, আমরা গান শুনতে চেয়েছিলাম, তারা কি ওই প্রার্থীরা কোথায়? হ্যাঁ, আরো সহজ লাগবে, শেষ করে আগে। আমি সবগুলোই নিয়ে কথা বলবো রে ভাইয়া রে, সবগুলো নিয়ে কথা বলবে স্যারে। তোমার কিন্তু আজকে 12টা পর্যন্ত থাকা লাগবে, জানি না। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো রিমোট, মানে এসির রিমোট আর টিভির রিমোট টিপা। তাহলে দেখেন বাক্যটি, ফরিদা সেড টু হার মাদার, নিলাম। এই দ্যাট রাখ পর্যন্ত দেখেন, ফরিদা টোল টু হার মাদার, টোল টু হার মাদার, টোল টু হার মাদার, দ্যাট লিখলাম। এই আই কিন্তু ফার্স্ট পারসন কি অনুযায়ী পরিবর্তন হয়? সাবজেক্ট হলো ফরিদা, তার সি লেখেন, সব জায়গায় সি আছে। দেখেন আগে উইলটা কেটে দেন, এখানে উইলটা কেটে দেন। ওকে, এই সি কিন্তু থার্ড পারসন কিন্তু শুড গ্রহণ করে না, এই জন্য অ্যান্সার হলো ডি। যদি কোনো কারণে ডি অপশনটা না থাকতো তখন কিন্তু উত্তর কি হয়? বি হয়। আর চাকুরির পরীক্ষার ক্ষেত্রে বেস্ট অ্যান্সার বলে কথা থাকে, কারণ একটা বাক্যে একের অধিক সঠিক উত্তর থাকতে পারে। এখানে কিন্তু বি ও সঠিক, ডি ও সঠিক, বাট বেস্ট অ্যান্সার হলো ডি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার রুলস 2 এ জীবনের জন্য ফুল ডান, রুলস 2 এ জীবনের জন্য ফুল ডান। হ্যাঁ, আচিয়া শান্ত। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? একটু দ্রুত বলেন। আর এই যে এই সেন্টেন্সটা শেষে যে দেন আছে, এটা কি নাও এর জন্য দেন হয় নাকি? হ্যাঁ, যদি কোনো বাক্যে নাও থাকে, নাও থাকলে দেন বসে, এটা একটা কারণ, সমস্যা নেই, কিন্তু মেজর কারণ হলো ভার্ব। ঠিক আছে, আচ্ছা তাহলে ওকে স্যার, তাহলে আমরা 3-4 পড়াবো। এই সাথিয়ার ছেলেটাকে বলেন, সাথিয়া। স্যার এই দুইটা সেন্টেন্স সাথে দুইটা সেন্টেন্স কেমন একটু প্যাচ লাগাই নে, আপনি যে বললেন এই শেষের নিয়মটা। আপনি টেন্সের ক্লাসে গিয়ে দেখেন, ওখানে একটা নোট লেখা আছে
যে ফার্স্ট পারসন সর্বদা শেল, সেকেন্ড এবং থার্ড পারসন উইল গ্রহণ করে। অসিত গোলদার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম সালাম, বলেন। স্যার তাহলে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন আছে শুড। আমি এই কথা বলছি ফার্স্ট পারসন হলো শেল, সেকেন্ড এবং থার্ড পারসন উইল। এটা তো টেন্সের ক্লাসে 1 মাস আগে পড়াইছি। পড়াশোনা না করলে আসলে আপনার জন্য টাফ হয়ে যাবে, ঠিক আছে? আসেন তাহলে এখানে, তাহলে আমরা 3 আলোচনা করব, লিখেন দ্রুত। দেখেন এই যে জায়গা, এটা পাস্ট টেন্স হওয়ার পরেও, এই অংশটা পাস্ট টেন্স হওয়ার পরেও এটা দ্বারা যদি চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য, ভৌগোলিক সত্য বুঝায়, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, একটু লিখে নিবেন। আমি আবার বলছি, দেখেন, হ্যাঁ একটু কথাটা বুঝেন। দেখেন এই যে অংশটুকু, আপনার রিপিটিং ভার্বের অংশটুকু পাস্ট টেন্সের হওয়ার পরেও যদি স্পিচ দ্বারা চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝানো হয়, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেড টু মি দ্যাট, আর কোনো পরিবর্তন হবে না, কারণ এটা একটা অনেস্টি থার্ড পারসন, আর কোনো পরিবর্তন হবে না। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি আগে সবাই লিখে নেন এবং লিখবেন যে রুলস 3 ফুল ডান, কারণ এগুলো সহজ। আমাদের মেইন যে জায়গা সেটা আমি পড়ায় ফেলছি এবং বুঝাই ফেলছি আপনাদেরকে। যিনি গান বলবেন তিনি হ্যান্ড রাইজ করেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই বাক্যটা সবাই সলভ করেন। হ্যাঁ, সবাই এই বাক্যটি সলভ করেন। হ্যাঁ, আমি তো সারাদিনই গান গাই, আমি তো আপনাদের সাথে গানই গাচ্ছি এখানে। এইটা ভালো করে লাগাই দাও। দেখেন এখানে দা টিচার আছে না, জাহিদ ভালো আছো? এটা পাস্ট টেন্সে আছে, এই অংশটুকু পাস্ট টেন্স হওয়ার পরেও এটা কিন্তু চিরন্তন সত্য বোঝাচ্ছে, এ কারণে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে টেন্সের পরিবর্তন হবে না মানে এটা কিসে আছে? দেখেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা কিন্তু হাসা কথা বা চিরন্তন সত্য কথা। এ কারণে কিয়ামতের আগের দিন পর্যন্ত কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনফিনিট টেন্সে হয়। কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনফিনিট টেন্সে হয়। এ কারণে এটাও না, এটাও না, এটাও না। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন যে স্যার রুলস 3 ফুল ডান। রুলস 3 ফুল ডান। হ্যাঁ, নাসি বলছে স্যার আপনার আজ গান শুনবো। আমি যে রাগের ভাষায় কথা বলি তাই তো গান। আপনাদেরকে আমি যে সবাইকে যে ভালোবাসি এবং সম্মান করি এটাই তো গান। তবে আজকে একজনকে বলছি যে দাঁত ফেলে দিব, উনি মনে হয় রাগ করছে। আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু 16 সাল থেকে মোটামুটি এখানে প্রথম 6 মাস যখন পড়াইছি, এটা আমি ম্যাক্সিমাম ব্যাচে বলতাম যে দাঁত ফালাই দিব। আর হামজা দিন যে আসছিল, হামজার মনে হয় কোনো একটা কথা বলছি কিনা আমি জানি না, এটা আমি সবাইকে বলি। বাট এই আপু আপনি রাগ যদি করে থাকেন তাহলে সরি। আমি হ্যাঁ 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 মুকুল হাসান, এই জন্য আপনাকে অনেক ভালোবাসি, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে তাহলে আমরা
রুলস 4 আলোচনা করবো, ঠিক আছে? সবাই তাহলে রুলস 4 চলে যান। আমরা এই যে সেগমেন্টটা এটা পুরোটা শেষ করার পর আপনার গান শুনবো, ঠিক আছে? তাহলে 4 5 একসাথে পড়া দিচ্ছি, 4 এবং 5 লিখবেন। হি said to me we must die. He said to me you must do the work. You must do the work. এখন হয়ে গেল। এখন শামসুন নাহার নাকি বলে, হ্যাঁ, চেহারার নকশা পাল্টা দেবে, এটা বলে শামসুন নাহার। হ্যাঁ, ধন্যবাদ। না, এটা হলো কি আমরা যারা ফার্স্টে, আমি যখন ফার্স্ট থেকে যদি পড়ে, হ্যাঁ, সেন্টেন্স তো দেখাইলাম। আসেন দেখেন, এই যে জায়গা, যদি কোনো বাক্যে মাস্ট থাকে, যদি কোনো বাক্যে কি থাকে, মাস্ট থাকে, দেখেন একটু এখানে আসেন। যদি কোনো একটি বাক্যে মাস্ট থাকে, তা দ্বারা যদি চিরন্তন সত্য বোঝানো হয়, কোন সত্য? যদি কোনো বাক্যে যদি মাস্ট থাকে, তা দ্বারা যদি চিরন্তন সত্য বোঝানো হয়, তাহলে মাস্টের পরিবর্তে মাস্ট। আর চিরন্তন সত্য না বুঝালে, চিরন্তন সত্য না বুঝালে হ্যাড টু। খেলা শেষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো একটা বাক্যে আপনারা মাস্ট পান এবং এই মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বোঝানো হয়, কোন সত্য বোঝানো হয়? চিরন্তন সত্য, তাহলে মাস্টের পরিবর্তে মাস্ট, না বুঝালে হ্যাড টু। চিরন্তন সত্য বুঝালে মাস্ট, না বুঝালে হ্যাড টু। চিরন্তন সত্য বুঝালে মাস্ট, না বুঝালে হ্যাড টু। চিরন্তন সত্য বুঝালে মাস্ট, না বুঝালে হ্যাড টু। তাহলে এই যে বাক্যটা আছে, হি সেড টু মি দ্যাট লিখতে পারেন, দ্যাট। দেখেন উই ফার্স্ট পারসন প্লুরাল বা উই কিন্তু কখনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তাহলে লিখে নিতে পারেন। আর আপনাদের বইগুলোতে কি বলা আছে? উই দ্বারা মানব জাতি বুঝালে পরিবর্তন হয় না। আচ্ছা, উই দ্বারা কি গরু ছাগল বুঝায়? লিখবেন উই পরিবর্তন হয় না, ঠিক আছে? তো উই 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 হবে, তারপর মাস্ট মাস্টই হবে, ডাই ডাই হবে। বাট এই যে বাক্যটা আছে, সে আমার বলছে তোমাকে অবশ্যই কাজটি করতে হবে, এখানে কিন্তু চিরন্তন সত্যমূলক কোনো কথাবার্তা বুঝায় না। এই কারণে এখানে মাস্টের পরিবর্তে কি হবে? হ্যাড টু। হি সেড টু মি দ্যাট পর্যন্ত লিখবেন। লেখার পর এই ইউটা কিন্তু সেকেন্ড পারসন, অবজেক্ট নিয়ে সাবজেক্টিভ ফর্ম হলো আই। এই মাস্টের পরিবর্তে কি হবে? হ্যাড টু। লিখেন হ্যাড টু, তারপর বাকি অংশ লিখে ফেলেন। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার টেন্স চেঞ্জ এ জীবনের জন্য ফুল ডান। টেন্স চেঞ্জ এ জীবনের জন্য ফুল ডান। সেখানে বলেছি আব্দুল্লাহ, সেখানে বলেছি যে মাস্ট দ্বারা যদি চিরন্তন সত্য বুঝায় তাহলে মাস্ট, না বুঝালে হ্যাড টু। মাস্ট দ্বারা চিরন্তন সত্য বুঝালে মাস্ট, না বুঝালে হ্যাড টু। যদি পুরো প্রক্রিয়াটি বলতে পারি সবাই লিখবেন স্যার রুলস মানে টেন্স চেঞ্জ এ জীবনের জন্য ফুল ডান। টেন্স চেঞ্জ এ জীবনের জন্য ফুল ডান। উই থাকলে পরিবর্তন হবে না, ফার্স্ট পারসন প্লুরাল পরিবর্তন হয় না। আর বইপত্রে আছে উই দ্বারা মানব জাতি বুঝালে কখনো পরিবর্তন হয় না। এখন উই দ্বারা কি অন্য কোনো কিছু বুঝায়? বুঝায় নাকি? ওকে, তাহলে হ্যাঁ, আমরা এখন একটু তাহলে গান শুনতে চাই এবং পাশাপাশি আপনারা লিখে ফেলবেন। হ্যাঁ মুজাহিদ, হ্যাঁ মুজাহিদ একটু বলেন। মুজাহিদ, হ্যাঁ হ্যাঁ ভালো বলছেন, ধন্যবাদ। হ্যাঁ বলেন। জান্নাতের তারা গলি, আকাশের তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি ঝুলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে ধুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারা গলি, জান্নাতের তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি ঝুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আরব দেশে কাবার পাশে
মানবের সেরা মানব এসেছে, দুনিয়া হেসেছে, ওকে এসেছে, জান্নাত হেসেছে, ওকে এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আমেনার ঘরে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ঘরায় নেমেছে। আমেনার কোলে চন্দ্র দোলে, পূর্ণিমার চাঁদ যেন ঘরায় নেমেছে। দুনিয়া হেসেছে, ওকে এসেছে, জান্নাত এসেছে, ওকে এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার নবীকে ভালোবেসে। হারাম হারাম দু চোখ হারাম, জাহান জান্নাতে তার নাম লিখেছে। জান্নাত হেসেছে, ওকে এসেছে, দুনিয়া হেসেছে, ওকে এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। ধন্যবাদ এবং চমৎকার, ফ্যান্টাস্টিক, অনেক অনেক কৃতজ্ঞতা। ওকে, তাহলে সবার আশা করি লেখা শেষ। তাহলে আমি শুধু বুঝিয়ে দিচ্ছি, এখানে একটু দেখেন, বাকিদের তো শুনবে এখন না। আসলে ভাইয়া দেখেন, এই যে জায়গা আমরা বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেও বসে টেলও বসে, বাট শর্ত হলো ভাইয়া, যদি কোনো বাক্যে আপনি সে লেখেন, সে সাথে অবশ্যই টু লাগবে, আর টেল লিখলে টু লাগবে না। আমি বুঝাই দিচ্ছি, দেখেন, হি সেড টু মি, লিখলাম হি সেড টু মি। যারা লিখবেন টোল্ড, তারা ডিরেক্টলি মি লিখবেন। এই কথাটা কিন্তু বাক্যে মনে রাখা লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে রিপোর্টিং ভার্বটা আছে, এই রিপোর্টিং ভার্ব পরিবর্তে সেও হয়, টেলও হয়। সে হলে অবশ্যই টু লাগবে, আর টেল হলে টু লাগবে না। তারপর এই যে ইনভার্টেড কমা, তার পরিবর্তে দ্যাট নিলাম, দ্যাট। তারপর কি আছে, সাবজেক্ট নিলাম, সাবজেক্ট। এই যে আই, ফার্স্ট পারসন, কি হবে, আইটা হি হয়ে যাবে। আইটা কিন্তু কি হবে যাবে, হি, নিলাম হি। এই বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে আছে, সো এটা করসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হবে। এটা আছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, এটা পাস্ট ইনফিনিট টেন্সে পরিবর্তন হবে। আই ওয়াজ এ স্টুডেন্ট। আশা করি সবাই ক্লিয়ার। যদি সবাই পুরো বিষয়টি ক্লিয়ার হন, সবাই লিখবেন স্যার অ্যাসার্টিভ ফুল ডান, অ্যাসার্টিভ ফুল ডান। ঠিক আছে, আমি আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সে বা টেল, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট প্লাস পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর আমরা এই গত 1.5 ঘন্টা যা পড়াইছি সবগুলো অ্যাসার্টিভ বাক্যই ছিল। খুব দ্রুত লিখবেন যে স্যার অ্যাসার্টিভ ফুল ডান, আমরা এখানে আর কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, রহিমা জান্নাত। হ্যাঁ, সবাই লিখবেন অ্যাসার্টিভ ফুল ডান। হ্যাঁ, রহিমা। লাইন দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একটু সবার কি এখন লেখা হয় না? আমি তো আগে লিখতে বলছি যে সাউন্ড আসছে না। এই নিয়মটা আবার বলবো, রিপোর্টিং ভার্বের পরিবর্তে সে বা টেল, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে ধরুন আমি ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত 40টা এক্সাম্পল করেছি, সবগুলোতে এই নিয়মেই গেছে। কিন্তু অনেকে বলছেন যে স্যার কখন সে কখন টেল, সেই ব্যাখ্যাটা এখন দিয়ে দিলাম। এই তো। হ্যাঁ, রহিমা, আগে আনমিউট করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ইন্টাগ্রেটিভ আলোচনা করবো। ঠিক আছে, সবাই লিখে নিবেন।
সবাই লিখে নেন। হ্যাঁ স্যার বোর্ড ক্লিয়ার দেখা যায় না, তাহলে আপনার নেটওয়ার্কে মনে হয় আবার বাড়িয়ে দিচ্ছে, রহিমার আওয়াজ শোনা যাচ্ছে না। ঠিক আছে, তো আমরা পরে কানেক্ট করব। হামজা কি সমস্যা ভাইয়া? স্যার গান গাওয়ার জন্য হাত তুলছিলাম, এখন বোর্ড আমারটাও ক্লিয়ার দেখা যায় না। আমি তাহলে মুখে বলি, তাহলে লিখে নিবেন। ওকে ওকে, আমি তো এখানে সেট দিব, আমি তো সেট দিব। হ্যাঁ দেখেন ভাইয়া, এটা হলো হি সেড টু মি আর ইউ স্টুডেন্ট, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক বসে। কি বসে? আস্ক বসে। কালোটা লিখলাম, ঠিক আছে। ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক বসে। এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড, এক্ষেত্রে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, আর ডাব্লিউএইচ না থাকলে ইফ প্লাস তার পরবর্তী অংশের সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইভাবে লিখতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক, ওয়েদার, ডিমান্ড, আস্ক 99% হয় যেন আস্ক লিখলাম। ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড দুটি হয়, বাট যদি বাক্যটা ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে কি ডাব্লিউএইচ, অন্যথায় ইফ প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যদি বোঝাতে পারি একটু বুঝাই দিচ্ছি কি হবে এখানে, তাহলে বলেন হি এস এর পরিবর্তে কি হবে? আস্কড, লিখলাম হি আস্কড মি। এই ইনভার্ট কমা দেখেন এখানে কিন্তু বাক্যটা ডাব্লিউ দ্বারা শুরু হয়নি, সো এখানে ইফ নিলাম, ইফ প্লাস কি লাগবে? সাবজেক্ট লাগবে ইউ, সেকেন্ড পারসন। কোন যে পরিবর্তন হয়? অবজেক্ট, মি সাবজেক্টিভ ফর্ম কি? আই। দেখেন বাক্যটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্স আছে, সো এটা কি হবে? করসপন্ডিং পাস্ট টেন্স হবে, সো এটা হবে আই ওয়াজ আ স্টুডেন্ট। আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার ইন্টারোগেটিভ ফুল ডান, ইন্টারোগেটিভ ফুল ডান। আমরা কয়েকটা প্র্যাকটিস করাবো, সমস্যা নেই। ভালো আছো? ওই দিন ন্যারেশনের ওয়ার্ড মানে বাকি এক্সাম্পল গুলো কোথায়? সবাই কি ক্লিয়ার কিনা একটু বলেন, দ্রুত বলবেন। ফারজানাকে একটু দাও, ফারজানা, ফারজানা। হ্যাঁ স্যার ওই যে টু মানে টু কোথায় যায়? টু মানে তো লেখেন নাই টু ওইটা। তো শেষ সাথে টু হয় রে। একটু আগে আমি বললাম না যে শেষ সাথে টু হয়। একজন একটা রুবেল লিখছে, স্যার বিদ্যাবাড়ি এতদিনে আমাদের সব ক্লাস কমপ্লিট করে দেওয়ার কথা ছিল, এখনো ক্লাস বাকি। ভাই এখন মানে এই ব্যাপারটা আসলে একটা একটা কথা কি বলা হয়, মানে আপনাদের শেষের দিকে একটু এরকম হয় মাঝে মাঝে, ঠিক আছে, কিন্তু আপনারা যে জিনিসগুলো পাচ্ছেন এই জিনিসগুলো প্রপারলি পাচ্ছেন কিনা, দ্যাটস ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ নির্দিষ্ট সময়ের আগে শেষ করা হবে। হ্যাঁ ফারজানা, এখানে টু এটা শেষ সাথে হয়, এটা এসআইডি পড়াইছি, এটা এখানে নিয়ে এটা নিয়ে কথা বলবেন না। বাট আকসের সাথে টু হয় না, কারণ এটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এটা নিচে লিখেছি বাক্যটি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হলে ডাব্লিউএইচ, অন্যথায় ইফ হয়। ঠিক আছে, আমরা কয়েকটা প্র্যাকটিস করাই দিচ্ছি। ধরেন এই যে বাক্যটি আছে, সবাই বাক্যটি সলভ করবেন। এটা 27 বিসিএস একটা প্রশ্ন, সবাই বাক্যটি সলভ করবেন। হ্যাঁ কাউকে লাইন দিও না, সবাই ঠিক
ভয়েস নারেশন দুইটাই দিয়ে গেছিলাম, টাইপ করছো। ওকে, দেখেন এই যে বাক্যটি আছে, তাহলে কি লাগবে প্রথমে? হি আস্কড মি লিখবেন, লিখলাম হি আস্কড মি। বাক্যটি কিন্তু ডাব্লিউ দ্বারা শুরু হয় না, এই জন্য কি লাগবে? ইফ লাগবে। এটা কেটে দেন সবার আগে। ইফ আছে, ইফ আছে, ইফ আছে, তারপর লাগবে সাবজেক্ট। ইউ সেকেন্ড পারসন, কোন যে পরিবর্তন হয়? মি। মি সাবজেক্টের ফর্ম কি? আই। আই আছে, আই আছে, আই আছে, নিলাম। দেখেন বাক্যটি কিন্তু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, নিতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট না, এটাও পাস্ট ইনডিফিনিট না। সবাই কি ক্লিয়ার? এই বাক্যটি আমরা সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। একজন বলেন বুঝি নাই, আছেন কেউ? তাহলে আমরা আরো একটা এক্সাম্পল করবো খুব দ্রুত। হ্যাঁ, তাহলে এই বাক্যটি সবাই সলভ করবেন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ধাপে ধাপে পড়িয়ে ফেলছি। একটু পানি লাগবে। হ্যাঁ, এটা না, তারপর ভয়েস অ্যানিমেশন একদিন করছিলা, পরে ভয়েস অ্যানিমেশন একটা স্লাইডে দিয়ে দিছিলা। এখন না, পরে কথা বলবো এই ব্যাপারে। ভালো আছো? শুনেন, কমন সেন্স কিভাবে খাটাবেন। এটা যদি পাস্ট টেন্সে আছে, এটা আছে পাস্ট ইনফিনিট টেন্সে, লাগবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে কি পাস্ট পারফেক্ট আছে? নাই। পাস্ট পারফেক্ট আছে? নাই। পাস্ট পারফেক্ট আছে? নাই। কত ভাবে সলভ করা যায়। আবার 2 নম্বরে আসেন, বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আস্ক লাগবে, নিলাম আস্ক, আস্ক মি নিয়ে নিলাম। বাক্যটা ডাব্লিউএইচ দ্বারা শুরু হয়েছে, ইফ হবে না। দেখেন এখানে ডাব্লিউএস না, এটা কেটে দেন। ডাব্লিউএইচ আছে, ডাব্লিউএইচ আছে, ডাব্লিউএইচ আছে, লাগবে কিন্তু কি? এই ইউ। ইউ সেকেন্ড পারসন, মি। মি সাবজেক্টের ফর্ম কি? আই। আই আছে, আই আছে, আই আছে, হতে পারে। বাক্যটা আছে প্রেজেন্ট পাস্ট ইনফিনিট টেন্স, লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এটা পাস্ট পারফেক্ট টেন্স না। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার ইন্টারোগেটিভ এ জীবনের জন্য ফুল ডান। ইন্টারোগেটিভ এ জীবনের জন্য ফুল ডান। হামজা কি হয়েছে? হামজা দ্রুত বলেন। স্যার একটা কোশ্চেন ছিল, হি আস্কড মি হোয়েন দ্য নেক্সট লেটার উড কাম। এটার মধ্যে স্যার আস্কড মি আসে নাই, অ্যানসারে হি সেড টু মি আসছে কেন? হি সেড টু মি। কিছু কিছু বাক্য আছে যেটা দ্বারা মানে এটাকে কি বলা হয়, যখন আস্কড মি থাকবে না তখন আপনাকে সেড টু দিয়ে তারা অ্যান্সার করছে আর কি, ঠিক আছে? বাট এটা ভুল। বাট এই 4টা অপশনের মধ্যে এটাই সঠিক। এটা অপশনের মেরিট দেখে বুঝতে হবে। হ্যাঁ, এখানে আস্কড মি দিতে তাহলে টেন্স গত ভুল আছে, কিন্তু অ্যানসার সেড টু মিটা নিছে। তাহলে টেন্স গত ভুল আছে। টেন্স পারসন মিলিয়ে দেখেন, সবগুলো মিলিয়ে দেখেন, ঠিক আছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, তাহলে আমরা ইম্পারেটিভ আলোচনা করব, সময় একবারে নাই, খুব দ্রুত আলোচনা করব। এখন আর কেউ লিখবে না, তাহলে একটু কথা বলি। হ্যাঁ ভাই, পারফেক্ট হলো চেঞ্জ হয় না, ঠিক আছে? এমন একটা বাক্য পাইলে দেখায়েন, কি অদ্ভুত অদ্ভুত বাচ্চা মার্কা কোশ্চেন করে কিছু কিছু পোলাপান, ঠিক আছে? আসেন ভাই একটু দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপোর্টিং স্পিচ দ্বারা যদি আদেশ বোঝানো হয় তাহলে ভার্বের পরিবর্তে অর্ডার। এই রিপোর্টিং স্পিচ দ্বারা যদি আদেশ বোঝানো হয় অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরবিড, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, উপদেশ বোঝালে অ্যাডভাইস। আর এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে টু প্লাস পরবর্তী ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ। আরো একবার বলছি, 2বার করে বলে দিচ্ছি, টাইমে একবারে নাই। শুনেন,
আমরা এখানে পড়িয়েছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং স্পিচ দ্বারা যদি আদেশ বোঝানো হয় ভার্বের পরিবর্তে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, নিষেধ বোঝালে ফরবিড, নির্দেশ বোঝালে কমান্ড, এই ইনভার্টেড কমার পরিবর্তে টু প্লাস পরবর্তী অংশের ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ হয়। ঠিক আছে, তাহলে এখানে একটু দেখেন বাক্যটা বলছে সে আমার বলছে আমার একটা কলম দাও, সে অনুরোধ করছে বলতে পারেন, বড় হলো অর্ডার, ছোট হলো অনুরোধ, তাহলে আপনি যেটা ইচ্ছে সেটা নিয়েন, তাহলে কি নিতে পারেন, হি রিকোয়েস্টেড মি লেখেন। আর এই যে ইনভার্ট কমা তারপরে কি হবে টু, তারপর এই যে দেখেন মেইন ভার্ব আছে গিভ, লেখেন গিভ, মি হলো ফার্স্ট পারসন, কি অনুযায়ী পরিবর্তন হয়, ফার্স্ট পারসন সাবজেক্ট হি, দেখেন মিটা কিন্তু এখানে অবজেক্টিভ পজিশন হিসেবে আছে, সো হি এর অবজেক্টিভ ফর্ম কি হিম, গিভ হিম এ পেন, গিভ হিম এ পেন। আশা করি বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার ইম্পারেটিভ ফুল ডান, খুব দ্রুত করবেন। ঠিক আছে, আমরা মৌলিক পড়ানো আগেই পড়াই ফেলছি। ওকে, তাহলে আপনারা সবাই অপটেটিভে চলে যান। একটু এসিটা দিয়ে দাও হালকা, গরম লাগে আমার তো, ঠান্ডা তো, আমি সাদা শার্ট পরে আসি কোন কারণে। তোমার সাথে হলে ভালো হতো। শুনেন, এই যে এই যে অপটেটিভ সেন্টেন্স, এই অপটেটিভ সেন্টেন্সে এই যে রিপিটিং ভার্ব এর পরিবর্তে উইশ বা ফ্রে বসে, কি বসে, উইশ বা ফ্রে। আর এই যে ইনভার্টেড কমা তার পরিবর্তে দ্যাট প্লাস পরবর্তী অংশের প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাকি অংশ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই রিপিটিং ভার্বের পরিবর্তে উইশ বা ফ্রে বসে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে আমরা এটা একটা সলভ করাচ্ছি, দেখেন হি উইশড মি দ্যাট, এই যে ইনভার্ট কমা তারপর দ্যাট লিখলাম, এখন কি লাগবে সাবজেক্ট, যে আল্লাহ থার্ড পারসন পরিবর্তন হবে না, ঠিক আছে, আল্লাহ লেখেন আল্লাহ, এই মে থাকলে মাইট এটা জানেন আপনি, ঠিক আছে, আল্লাহ মাইট হেল্প, লিখলাম হেল্প, ইউ কিন্তু সেকেন্ড পারসন, কি অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট মি, দেখেন এখানে কিন্তু ইউটা অবজেক্ট হিসেবে আছে, সো মি এর অবজেক্টিভ ফর্ম মি হবে অ্যানসার। আশা করি বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার অপটেটিভ সেন্টেন্স ফুল ডান, অপটেটিভ সেন্টেন্স ফুল ডান। পরবর্তী ক্লাস কাদের সাথে, বিসিএস নাকি নেক্সট ক্লাস কাদের সাথে, বিসিএস না কত 46 না 47? সবার কি হয়েছে, একটু দ্রুত করেন, আমাদের সময় কিন্তু একদম নেই। এই আশা, আশা কি বলবো, আশাকে একটু দাও তো, আশা, আশা তুমি আজকে সারাদিন একবার ইয়ে করছে, একটু দাও তাড়াতাড়ি দাও, সময় নাই। আশা, হ্যাঁ স্যার, আমাকে হচ্ছে একটু ক্লাসের একটু পরে ক্লাস শেষে একটু সময় দিবেন। আমি আজকের কোনো সময় নাই, আজকের কোনো সময় নেই, আজকের কোনো সময় নেই, হ্যাঁ অন্যদিন। এক্সক্লেমেটরি লেখেন, এটা কেটে দাও না কেটে ভাই। যেই জিনিস পড়াইছি এই লাইনগুলো যদি মনে রাখতে পারেন, আপনি হেসে খেলে অ্যান্সার করবেন।
এটা 12টা পর্যন্ত আমার ক্লাস না মিসিং হয়ে গেছে কি নিয়ে এসএমএস তো দিছিলাম না না আমার তা না সবার কি তাহলে একটু শুনেন ভাইয়া আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লেমেটরি সেন্টেন্স ওনার পরে অন দা গেম হ্যাঁ অন দা গেম দেখেন এটা তো একটু বুঝেন রে ভাই বড় হইছেন না এখন হ্যাঁ আসেন ভাইয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপিটিং স্পিচ দ্বারা যদি আনন্দ বোঝানো হয় তাহলে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো। যদি কোনো কিছুই না বোঝায় বা আপনি যদি মন চায় আমি এত বড় কিছু লিখবো না তাহলে শুধু এক্সক্লেম বা ওন্ডার দিয়ে অ্যান্সার করবেন। আর এই যে ইনভার্টেড কমা তার পরিবর্তে দ্যাট প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাকি অংশ। ঠিক আছে, আমি আবার বলছি রিপিটিং স্পিচ দ্বারা যদি আদেশ বোঝানো হয় ভার্বের পরিবর্তে অর্ডার, উপদেশ বোঝালে রিপিটিং স্পিচ দ্বারা যদি আনন্দ বোঝানো হয় ভার্বের পরিবর্তে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো, অন্যথায় শুধু এক্সক্লেম বা ওন্ডার লিখে অ্যান্সার করবেন। আর এই ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট প্লাস পরবর্তী অংশের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখেন সে আমারে কইছে যে কি আনন্দ আমি খেলাটা দিচ্ছিলাম নাকি, তাহলে কি হবে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট, হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট। এই আই ফার্স্ট পারসন কি হবে সাবজেক্ট, আইটা হয়ে যাবে হি। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন পারফেক্ট পরিবর্তে হবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড ওন দ্য গেম, হি হ্যাড ওন দ্য গেম। যদি বোঝাতে পারি সবাই লিখবেন স্যার ফুল ক্লাস ফুল ডান। ঠিক আছে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আমি আপনাদের ন্যারেশন যতটুকু পড়িয়েছি যদি এই জিনিসগুলো রাখতে পারেন আপনি আপনার বইয়ের একটা এক্সাম্পল আপনি বাকি থাকবে না, ইনশাআল্লাহ সব পারবেন। তবে এই যে অপশন টেস্ট জনিত দুই একটা আছে এগুলো আপনার একটু ঝামেলা হতে পারে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মি আপনি লিখলেও লিখতে পারেন না লিখলেও লিখতে পারেন, এখানে মিটা মেজর না। হ্যাঁ সবাই লিখেন যে ফুল ক্লাস ফুল ডান, একটু দ্রুত করেন। হ্যাঁ ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে। ঠিক আছে, বি হ্যাপি এন্ড স্প্রেড হ্যাপিনেস। শুভরাত্রি। আজকে কথা বলা যাবে না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ কেটে দাও।